প্রচার করো যদি একটি মাত্র আয়াত হয়। সহিহ বুখারী। আমি প্রচার করছি, আপনারাও প্রচার করুন এবং ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জুতা খুলে গন্নাহার আমার নূর নবীজি ওনার জুতা মুবারকের ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা রাসূলিল্লাহ ওয়া আলা মাওলানা হাবিবিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম প্রিয় সম্মানিত উপস্থিতি, মুসলমান মুমিন মুত্তাকি ভাইরা, মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার দরবারে আমি গুনাহগার খাকসার নালায়েক সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি। পুরুষ মহিলা জিন ইনসান, যুবক যুবতী, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, বিরোধী দল, সরকারি দল, শ্রমজীবী, ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, শ্রমিক, মজুর, কৃষক, চাকরিজীবী, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্র, শিক্ষক, আইনজীবী, এসবিডিবি, এনএসআই, ডিজিএফআই, আর্মি ইন্টেলিজেন্স গোয়েন্দা সংস্থার ভাইরা, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সহ আলেম ওলামা, ওলি আউলিয়া, সাধারণ মানুষ এবং এক কথায় ভিক্ষুক থেকে আপ লেভেল পর্যন্ত যিনারাই আল্লাহর সন্তুষ্টির জন্য দলের স্বার্থে নয়, ব্যক্তি স্বার্থে নয়, নিজের স্বার্থে নয়, কোনো পার্সিয়ালিটি নয়, হিংসাত্মক ভূমিকা নয়, অহংকার প্রসূত কোনো ভূমিকা নয়, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা এবং তদীয় রসুল হাবিবুল্লাহ আখিরি রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার মুবারক সন্তুষ্টির উদ্দেশ্যে যিনারা ইসলাম মানার প্রচেষ্টা করছেন, যারা সত্যিকার ইসলামকে মানার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন, সকলের জন্য আমি গুনাহগার খাকসার নালায়েক প্রাণ খোলা দোয়া করছি। এমনকি কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, নন মুসলিমও যদি এই প্রচেষ্টা করে থাকেন, মহান আল্লাহ যেন তাদেরকে এমন হেদায়েত দান করেন যে হেদায়েত পেলে দুনিয়াতে শান্তিপূর্ণ, গয়বী মদতপূর্ণ, পেরেশান মুক্ত, আল্লাহর সন্তুষ্টিপূর্ণ জীবন লাভ করে আখিরাতে জান্নাতুল ফেরদৌস লাভ করা যায়। সবাই বলুন আমিন। মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার দরবারে, আলিশান দরবারে আমরা সকলে প্রাণ উজাড় করে শুকরিয়া করছি। সকলেই আল্লাহর কাছে প্রশংসার বাণী পেশ করছি। যেই মালিক অত্যন্ত দয়া পরবশ হয়ে আমাদেরকে আজকে এই জান্নাতের বাগান, আল্লাহর সন্তুষ্টির জন্য জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সবাই কালিমাতুশ শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পড়ছি দু জাহানের সৈয়দ, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আখিরি নবী, যার পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী রাসূল আসবেন না, যিনি হলেন আল্লাহ পাকের সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ। হি ইজ দ্য বেস্ট অফ দিস ওয়ার্ল্ড। গোটা জগতের মধ্যে তিনি হলেন শ্রেষ্ঠ নবীজি, নবী রাসূল আলাইহিমুস সালাম, ওনাদেরও যিনি নবী রাসূল। সেই আখিরি রাসূলের উপর দরুদ সালাম পড়তে হবে, যার উপরে দরুদ সালাম মহব্বত করে আল্লাহ পাক পেশ করেন। রহমতের ফেরেশতারা পেশ করছেন, কিয়ামত পর্যন্ত করতেই থাকবেন। মুমিনদেরকে অর্ডার ক্রিয়েট করা হয়েছে, আদেশ জারি করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরের সিগা ব্যবহার করেছেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যাদের উপর আমর করলেন, আদেশ করলেন, তাদেরকে আল্লাহ বহু বছর নিলেন, তোমরা সকলে মিলে দরুদ পেশ করো। আর যার উপরে দরুদ পেশ করতে বলেন তাকে নিলেন 1 বছর।
আলাইহি, আমার আখিরি রাসূলের উপর তোমরা দরুদ শরীফ পেশ করো। দরুদ আর সালাম পেশ করার অর্ডার যাদের উপর করলেন তারা বহু বছর, তারা সকলে। আর যার প্রতি দরুদ পড়তে বলা হলো তিনি কয়জন? একজন। সেই নবীজি কে? আখিরি রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত, 33 নম্বর সূরা 22 নম্বর পারার এই আয়াত শরীফ, মদিনা অবতীর্ণ সূরা, এই আয়াত শরীফতে যা প্রমাণ হলো সেখান থেকে একটু ধারাবাহিকতা নিয়ে আপনাদেরকে বলতে চাচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দরুদ পেশ করেন। আল্লাহ তো কারো হুকুম মানেন না, আমরা বান্দা, আমাদের ইবাদত আছে। আমরা ইবাদত কার করি? আল্লাহর ইবাদত করি, নবীজির সুন্নাহ মানি, নবীকে মেনে নেই আল্লাহর ইবাদত করার জন্য। মা বাবার খেদমত করি আল্লাহর ইবাদত করার জন্য। স্ত্রী স্বামীর খেদমত করবে আল্লাহর ইবাদত করার জন্য। স্বামী স্ত্রীর অধিকার আদায় করবে আল্লাহর ইবাদত করার জন্য। মা বাবা সন্তানের তরবিয়ত রক্ষা করবে, সঠিক হক আদায় করবে আল্লাহর ইবাদত করার জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত সব বান্দা করে আল্লাহর ইবাদত করার জন্য। আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবো আল্লাহর ইবাদত করার জন্য, যেহেতু আল্লাহর আদেশ। উলিল আমরি মিনকুম, হক্কানি ওলিয়া উলিয়াকে মেনে নেব, কারণ এটা ওলিয়া উলিয়াকে মানা, এটা ওলিয়া উলিয়াকে কিছু দেওয়া নয়, আল্লাহর আদেশ মেনে আল্লাহর ইবাদত করার জন্য। কি ঠিক তো নাকি? আমরা সবই ইবাদত করব। আল্লাহ রব্বুল আলামিন তিনি দরুদ পেশ করেন, তিনি কি ইবাদত করেন? তিনি কারো আদেশ মানেন না, তাহলে তিনি কেন দরুদ পেশ করেন? প্রশ্ন আছে না? একটু সকলেই পড়ুন, কেন দরুদ শরীফ পেশ করেন? জোরে বলুন। মহব্বতে। এই তো, তাহলে দরুদ আর সালামের প্রধান ব্যাপারই হচ্ছে আল্লাহর হাবিবের মহব্বত। এটা মনে রাখবেন। আর আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের প্রধান নিদর্শন হচ্ছে দরুদ আর সালাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো কোনো ইবাদত করেন না, তিনি মহব্বত করে দরুদ পেশ করেন। আল্লাহ প্রথমেই প্রমাণ দিলেন, আমি খবর দিচ্ছি যে আমি আমার নবীকে মহব্বত করে দরুদ পেশ করি। কাজে দরুদই হচ্ছে মহব্বতের নিদর্শন। দরুদ পড়া দরকার আছে? সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, মুসলমান মুত্তাকি আল্লাহর বান্দা এবং পর্দার অন্তরালে যে সমস্ত আল্লাহর বান্দিরা আমাদের আলোচনা শোনার জন্য বসেছেন, সারা পৃথিবীতে ইন্টারনেটে, স্কাইপে অথবা ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন বেতার অথবা সুন্নি ওয়াজ পুরা, এই ওয়াজের সাথে পুরুষ মহিলা যিনি ইনসান যিনারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, আমি সকলকে বলছি, আমাদের কোনো কথা কিন্তু কাউকে তিরস্কার করার উদ্দেশ্যে নয়। এটা কিন্তু মনে রাখতে হবে। তিরস্কার করার উদ্দেশ্যে নয়, কাউকে ছোট বানার জন্য নয়, নেগলেক্ট করার জন্য নয়, কাউকে গালি দেওয়ার জন্য নয়। আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্যই আপনার সাথে ভালোবাসা, আর আল্লাহর জন্যই আপনার সাথে আমার শত্রুতা। ঠিক না? ঠিক। এখন আল্লাহ যে নবীকে মহব্বত করে দরুদ পেশ করেন, তাহলে আল্লাহ কত ভালোবাসেন? এখানে কি আমি প্রমাণ করতে পারবো? এটা সম্ভব? আল্লাহ যাকে ভালোবাসেন, আপনি বলবেন যে আল্লাহ ভালোবাসে, আপনি বলতে পারেন আমি আল্লাহকে ভালোবাসি, এটা একটা জিনিস। কিন্তু আল্লাহ ভালোবাসেন সেই ব্যক্তিকে, যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন, সেই ব্যক্তি নিয়ে যদি কেউ উলটপালট কথা বলে, তার সাথে আমার বন্ধুত্ব থাকতে পারে? তার সাথে আমার নরম ভাষা হতে পারে? কখনোই না। এই জন্যই আমাদের সমস্যা। আমাদের কথা হিট হয়, দরাজ হয় একটি কারণ, সেটা হলো আমার নবী হলেন ইমান। ইমানের জায়গায় যে আঘাত করে তাকে আর কখনো ছাড় দেওয়া যায় না। তাকে ছাড় দিতে আল্লাহ নিষেধ করেছেন। যদি ছাড় দেয় তাহলে সেও হয়ে যাবে নবীর দুশমন।
তাহলে নবীর দুশ্মনী করবো আমরা না নবীর মহব্বত করবো? একদিকে হয় নবী প্রেমিক হতে হবে, নয়তো বা নবীর দুশ্মনের সাথে সম্পর্ক রাখতে হবে। কোনটা? নবী প্রেমিক যদি আপনি হতে চান, তাহলে নবীর দুশ্মন যারা তাদের সাথে আপনার প্রেম থাকবে না। কথা তো এটাই। এই জিনিসগুলি আমরা বুঝি না। আজকে আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে, আমাদের অনেকে আছে, অনেক মানুষ আছে যা সুন্নিয়তের মধ্যে দাবি করেও অনেক মানুষ আছে। আবার আমাদের ফুরফুরা শরীফ, মেদিনীপুর, জৈনপুর, শর্ষিনা, কদরিয়া, চিস্তিয়া, নকশবন্দিয়া, মুজদ্দিদিয়া, হ্যাঁ, অনেক বড় বড় দরবারের আল্লাহর ওলিয়া যারা, তাদের মতপথ নিয়েও তাদেরই মাসলাকের মানুষ হয়ে বিরুদ্ধাচরণ করছে। আপনারা দেখেন, একটু চিন্তা করেন। এমন মানুষ আছে বলে যে দরুদ, সালাম, মিলাদ, কিয়াম এগুলা ছোটখাটো জিনিস, এগুলা নিয়ে এত বাড়াবাড়ি দরকার আছে? নামাজ পড়লে নামাজ করার কয় না, রোজার কথা কয় না। আরে আমরা তো প্রথমেই বলে নেই, নামাজ, রোজা, হজ, যাকাত ফরজ আইন, এটা মুমিন যে সে করতে হবে, ঠিক না বেটা? প্রতিদিন প্রতি ওয়াজে বলা হয় নাকি? আপনি কি করবেন? নামাজের জন্য কাউকে খাটা মারবেন নাকি? খাটা তো মারা যাবে না, লাঠি তো কাউকে মারা যাবে না। তাহলে কি বুঝতেন? বলে যেখানেই যান কয় নবিক নিয়ে এত কথা, এত, আর কোনো কথা নাই, আর কোনো গল্প নাই, খালি নবিক নিয়ে কথা। আরে নবিক নিয়েই তো সমস্যা হয়েছে এখন। পৃথিবীর কোন বাতিল ফেরকা নামাজের বিরুদ্ধে কইছে? কাদিয়ানি কোন কই নামাজ পড়া লাগবে, শিয়াক বলেন নামাজ পড়তে হবে, মুতাজিলাক বলেন নামাজ পড়তে হবে, ওহাবি তো আরো পাকা, পারে না, টানে ধরে নামাজ পড়ে। কাক বলবেন আপনি? নামাজের কে বিরুদ্ধাচরণ করছে? নামাজ, রোজা, হজ, যাকাত এগুলির কেউই বিরুদ্ধাচরণ করেনি। এমনকি খোদ ইহুদি নাসারা তাদের কাছে গিয়ে যদি বলেন, খ্রিস্টানের কাছে, হিন্দুর বাড়িতে যা বলেন ভাই আমি একটু নামাজ পড়বো, সেও আপনাকে নামাজের জায়গা করে দেবে। তারাও নামাজের দুশ্মনী করে না, কিন্তু তাদের দুশ্মনী হলো ইমানের। কিসের? আল্লাহ বলতেছেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আয় আমার বন্ধু, ওরা খুশি হতে পারবে না, ইহুদি নয়, খ্রিস্টান নয়, নন মুসলিম নয়, মুনাফিক নাই, ওরা খুশি হতে পারবে না আপনার উপরে, আপনার জাতির উপরে, আপনার উম্মতের উপরে, যতক্ষণ পর্যন্ত আপনি অথবা আপনার উম্মতেরা ওদের অনুসরণ অনুকরণ না করবে। হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম, ওদের মিল্লাতের অনুসরণ যতক্ষণ না করবেন, ওরা আপনাদের উপর খুশি হবে না। চিন্তা করছেন? কোরআন শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা, 1 নম্বর পারা, সূরাতুল বাকারা, মদিনা অবতীর্ণ সূরা, আয়াত শরীফ নম্বর 120। আমার আল্লাহ স্পষ্ট করে দিলেন যে তারা তোমাদের প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ তোমরা তাদের অনুসরণ না করবে। আমরা অনুসরণের দিক থেকে প্রত্যেকটা দিক আমার নবীকে ছেড়েছি, আর ইহুদি নাসার অনুসরণ ধরেছি বলে ওরা উপরে উপরে মহব্বত করে, ভিতরে কিন্তু মহব্বত করে না। ভিতরে মহব্বত করে? ভিতরে মহব্বত করে না। ইহুদি নাসারার মূল টার্গেটই হচ্ছে আপনার সাথে লেগে, আপনার সুরত ধরে, আপনার মতো সুরতে কোনো মানুষকে তৈরি করে, তৈরি মানে তাকে ব্রেন ওয়াশ করে আপনার মধ্যে ছেড়ে দেবে, দিয়ে আপনার ভিতর থেকে আস্তে করে ঈমান নামক পদার্থ কেটে দেবে। ঈমান যদি কেটে দেওয়া হয়, এখন আপনি সারাদিন সমস্ত আমল করেন, ফায়দা হবে? শোনা ভাইরা বলেন, ঈমান যদি কেটে দেওয়া হয় উপরে আমল ফায়দা হবে? ঈমান কেটে দেওয়া হলো ইহুদিদের মূল টার্গেট। আর বর্তমান পৃথিবীতে বাতিল 72 ফেরকা একমাত্র সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত খাঁটি যেটা, আর 2 নম্বর নয়, পাছায় চট মাথায় জট, 90 পারা। কি কথা বুঝতেছেন নাকি? খাঁটি আল্লাহর ওলি আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ যারা, এটা ছাড়া বাতিল 72 ফেরকার
ব্রেন ওয়াশ করে তৈরিকারী হচ্ছে ব্রিটিশ ইহুদি নাসারারা। এদের জন্ম অতিরিক্ত 100 থেকে 200 বছর, এর মধ্যে সমস্ত দল, আপনি ভালো করে খেয়াল করে দেখেন। ভারত পাকিস্তান বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাত যারা করছে আমার নবীকে নিয়ে। নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো মাটির মানুষ, নবীর উপর মিলাদ পড়া যাবে না, কিয়াম করা যাবে না, ঈদে মিলাদুনি পড়া যাবে না, এটা করা যাবে না, লং মার্চ করা যাবে, গুনাহ হবে না, কিন্তু ঈদে মিলাদুনি করলে শিরক হবে। কারণ ঈদে মিলাদুন নবী নবীর মহব্বতে, আর লং মার্চ হলো মাও সেতুমের মহব্বতে, নিজের দলের স্বার্থে। আমার কথা বুঝতেছেন না? বুঝেন? লং মার্চ করা যাবে যেখানে সেখানে, আপনার বিশাল বড় আয়োজন করা যাবে, ইজতেমা করা যাবে, ওটাতে সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো আল্লাহর নবীর মহব্বতে যদি কেউ ইজতেমা করে, কারণ নবী প্রেমের নাম হলো ঈমান। ঈমান তাজা করার জন্য আপনি আপনার দল টিকার জন্য যেরকম সাপ্তাহিক কর্মসূচি আছে, আপনার দল টিকার জন্য যেরকম মাসিক কর্মসূচি আছে, বাৎসরিক কর্মসূচি আছে, আপনার দল টিকার জন্য যেমন বারবার মিটিং করতে হয়, আপনার ঈমান টিকার জন্য বারবার আমার নবীকে নিয়ে আলোচনা করতে হয়। কারণ আমার নবীজি হলেন ঈমান। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? ঈমান। কেন বুঝি না ভাইজান? আমরা কেন বুঝতে চাচ্ছি না? আজকে যারাই সাদামাটা মানুষ, ভারত পাকিস্তান বাংলাদেশে গ্রাম বাংলায় বা এমনিতে আমরা শহরেও এমন এমন মানুষ আছে যারা কোরআন হাদিস ততটা বুঝি না, অনেকে আছে। তারা বোঝে যে বাপরে যেখানে যাচ্ছি সেই দলই বোধহয় হক। একটা ধরলেই হলো ভাই, সবাই ভালো কথা কয়, নামাজ পড়লেই হলো, নামাজ রোজা হজ ঠিক থাকলেই হলো, সবাই ভালো কথা কয়, সবই ভালো, কারো বিরুদ্ধাচরণ করা উচিত নয়, এটা ওটা। আপনি কি আল্লাহর চেয়েও বড়, আল্লাহ নবীর চেয়েও বড় হয়ে গেছেন? আল্লাহ বলতেছেন বিরুদ্ধাচরণ করতে হবে, আর আপনি করছেন বিরুদ্ধাচরণ করা যাবে না, এটা কি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা, ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়াআহুম মিন বা'দি জাআকা মিনাল ইলম। সুবহানাল্লাহ, কি কথা! ও আমার বন্ধু, আপনি তো আমার নবী, আপনি তো আমার হাবিব, আপনি আখেরি নবী। আপনার উপরে প্রেম করে আমি দরুদ পড়ি, মহব্বত করে সালাম দেই, মহব্বত করে আমার আরশে আজিমে আপনার জুতার ধুলি তুলে নিয়েছি। তারপরেও শুনুন, আপনার দ্বারা তো কোনোদিন বাতিলদের অনুসরণ করা সম্ভব নয়, সম্ভব নয়। কিন্তু আপনাকে বলা মানে আপনার উম্মতকে বলা। এখানে আল্লাহ 1 বছর নিয়েছেন, লাইত্তাবাতা, যদি আপনি অনুসরণ করেন, যদি আপনি অনুকরণ করেন, যদি বাতিলদের মতপথ মেনে নেন, ওদের দুশ্মনী না করে ওদের মহব্বত ঢুকান। মালাকা, কি কথা? মালাকা, আপনার জন্য মিউ ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আপনার জন্যও আমি আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য আসবে না। এ কথা আল্লাহর হাবিবকে আল্লাহ বলছেন নাকি তার উম্মতকে বলছেন? আমার নবীকে বলার উদ্দেশ্য হচ্ছে, নবীজি তো ওহী দ্বারা নিয়ন্ত্রিত, তার তো পিছলে যাওয়ার সুযোগই নাই, তার তো বাতিলকে অনুসরণ করার কোনো সুযোগই নাই। কিন্তু আল্লাহ ফোর্স দিচ্ছেন, আমার যে আখিরি রাসূলকে মহব্বত করে আমি দরুদ পেশ করি, সেই আখিরি রাসূলকে আমি বলছি, যদি আপনি বাতিলদের অনুসরণ করেন, আমি বলছি আমার হাবিব, আপনার জন্য কোনো সাহায্যকারী আপনি পাবেন না। কি কথা চিন্তা করছেন আপনি? তাহলে আমরা বোধহয় অতি শিথিল, যে শিথিল হলে বেঈমানের সাথে বেঈমান হওয়া যায়। কি কথা! শিথিল ওই জায়গায়, যেই জায়গায় আমার আল্লাহর দুশ্মনী নাই, আমার নবীর দুশ্মনী নাই, সেখানে আপনি শিথিল হবেন, সেখানে আপনি নম্র ভদ্র, আপনার মতো চরিত্রবান, আপনার মতো বিনয় আর কেউ নাই, এরকম দেখাবেন। ঠিক না ভাই? যেখানে আমার নবীজির দুশ্মনী, ওখানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলদ গম্ভীর দারাস কণ্ঠে কথা বলতে হবে।
এই দারাস কণ্ঠটা এত কঠিন শয়তানের জন্য, শয়তান এই দারাস কণ্ঠ বেশি ভয় পায়। বাবা কাঁপ উড়ে যায়, ভিতরে ভিতরে প্রকম্পন সৃষ্টি হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু আনহু এত স্পিডে ছিলেন, ওমর রাদিয়াল্লাহু স্পিড দেখে শয়তান 40 দিন তার রাস্তায় যেত না। শয়তান কয় বাবা অ্যাপ কি মারেতে কলজা খুলে যাবে, দরকার না সাইডে যাব। ইবলিস শয়তান যেত না, বুখারীর হাদিস। তাহলে শিথিল হতে হবে কোথায়? যেখানে আমার আল্লাহ প্রেম আছে, নবী প্রেম আছে, দুশ্মনী নেই। যেখানে দুশ্মনী ওখানে আর নিজেকে কন্ট্রোল রাখা যাবে না। তবে আবার জঙ্গিপনাও করা যাবে না, মারামারিও করা যাবে না। মারার দায়িত্ব আল্লাহ দেন। ওদেরও ওই কাফের মুশরিকও আল্লাহ খাওয়ায়, আমাদেরকেও। ওদেরও হায়াতের মালিক আল্লাহ, আমাদেরও হায়াতের মালিক। ওদেরও মৌতের মালিক আল্লাহ, আমাদেরও মৌতের মালিক। কাজে মরণ যখন ওদের দরকার, আল্লাহ কুদরত থেকে ফেরাউন নমরুদের মতো ডুবাই মারবে, আমাদের মারা লাগবে না। যতবার তত মার, যত বাড়বে। জমিনে ঘাস আছে, ধানও আছে, ধানও বাড়তেছে, ঘাসও বাড়তেছে। ঘাস যদি ধানের উপরে উৎপাত না করে, তাহলে কি জমি কামলা লাগে দেয় কেউ? আপনার কি লাগে দেন না? ধান আমার বড় হয়ে গেছে, ঘাস আগাছার নিচে পড়ে আছে, থাক না, অসুবিধা কি? ও খাক, ধানও খাক। কিন্তু যেই মাত্র ধানের উপরে আগাছা উপর দিয়ে যায়, কয় তুই ভাগ, এখন আমার জগৎ। এই যে আগাছার মাস্তানি, তখনই কিন্তু মালিক কামলা লাগে দিয়ে আগাছা সাফ করে ফেলে। এই কথাগুলি কি আপনাদের কষ্ট হয় শুনতে? আগাছা বাড়বে না, কামলা লাগানোর দরকার হবে না। আপনার কম্পিউটারে ভাইরাস ঢোকে নাই, অ্যান্টিভাইরাসের দরকার নেই। ভাইরাস ঢুকে ডিস্টার্ব করতেছে, এখন অ্যান্টিভাইরাস লাগবে। দুটাই প্রোগ্রাম, ইহুদিদের টাকা কামায়ের একটা ফন্দি তো করলো, কিন্তু ভাইরাস না থাকলে অ্যান্টিভাইরাস দিয়ে লাভ আছে? আপনার ভিতরে ব্যাকটেরিয়া ইফেক্ট করেনি, অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নেই। যদি ব্যাকটেরিয়া ইফেক্ট করে, তাহলে অ্যান্টিবায়োটিক দরকার আছে না? নেই? তাহলে আপনাকে হাই অ্যান্টিবায়োটিক দিতে হবে, তাহলে ব্যাকটেরিয়া মেরে সাফ করে দিবে। কি কথা ঠিক না ব্যাটে? এখন প্রশ্ন হলো, আপনার শরীরে চুলকানি নাই, মলম লাগবেন কেন? মলম লাগানো দরকার আছে? অযথায় মলম লেপে রাখবেন? যখন মলম লাগানো হবে, বুঝবেন যে কোনো ঘা হয়েছে। তা আমরা যখন হাই অ্যান্টিবায়োটিক ডোজ দেই, বুঝবেন যে সমাজে অসুখ হয়েছে। আমরা এমনি ডোজ দেই না। পৃথিবীতে এমন কোন আল্লাহওয়ালা নেই যে ইচ্ছা করে খেপে যায়, এমন কোন আল্লাহওয়ালা পৃথিবীতে নেই, ছিল না, এখনো নেই, কিয়ামত পর্যন্ত থাকবে না। ইচ্ছে করে কোন আল্লাহওয়ালা খেপেন না। আল্লাহওয়ালা তখনই খেপেছেন যখনই আমার নবীজির দুশ্মনী হয়েছে। কারণ নবীর দুশ্মনী হলে স্বয়ং আল্লাহ খেপে যান। কে খেপে যান? কে কে কে? আল্লাহ খেপে যান। আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুশ্মনী করে ওলীদ কত কথা বলেছি, আল্লাহ প্রকাশ করে দিলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম। আয় আমার বন্ধু, আসলে আমার বন্ধুর শত্রুতা যে করে, আমি তো আল্লাহ সাত্তার, আমি তো বান্দার সমস্ত গুনাহ গোপনকারী, সাত্তারুল উয়ুব, সকল গুনাহ গোপন করে দেয়। আমার নামই সাত্তার। সুবহানাল্লাহ পড়বেন না? আয় আমার বন্ধু, আমি সাত্তারুল উয়ুব, গফফারুল জুনুব, আমি সমস্ত গুনাহ ক্ষমাকারী, আমি সমস্ত গুনাহগুলি গোপনকারী। একটা মানুষ বারবার বারবার গুনাহ করে, আমি আল্লাহ ইচ্ছা করলে প্রথমেই ধরে দিতে পারি, ধরে দেই না। ও হয়তো একবার ফিরে আসবে, ফিরবে কি না ফিরবে তাও তো আমার জানা আছে, কিন্তু প্রচেষ্টা করলে আমি আল্লাহ ওকে গুনার পথ থেকে বাঁচায়া, ওকে আমি আল্লাহ জান্নাতের রাস্তায় উঠায়া নেব। বন্ধুগণ, এই জন্যই কোন গুনাহগার গুনাহ করলে মুহূর্তের ভিতরে আমি ধরি না। একবার গুনাহ করে, দুইবার গুনাহ করে, তিনবার গুনাহ করে, বারবার গুনাহ করে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, আমি ধরি না, তাকে আমি ছাড় দিয়ে যাই। কিন্তু গুনার ভিতরে যখন ডুবে যাই, এরপরে আমি আল্লাহ একদিন ওর গুনাহটা আমি আল্লাহ প্রকাশ করে দেই। আগে প্রকাশ করি না। আমি সাত্তার, আমি বান্দার গুনাহকে গোপন করে রাখি।
বন্ধু, ওলিদের আব্বা মুগিরা কি ছিল তা আমি জানি, মুগিরার বউ কি আছে তাও জানি। এতদিন প্রকাশ করিনি, গোপন করে রেখেছিলাম। কিন্তু আমি সাত্তার নামের তাসির স্টপ করে দিলাম। আপনি হাবিবুল্লাহর প্রেমে। বন্ধু, কতদিন আগে ওলিদের জন্ম, আজকে ওলিদ জিহাদে, প্রথম জিহাদেই মারা যাবে, মরণের সময় চলে আসলো। প্রথম বদর জিহাদে সে মরবে, মরণের সময় চলে আসলো। কিন্তু এখনো পর্যন্ত আমি আল্লাহ ওর ত্রুটিটা, বিচ্যুতিটা ওর মায়ের আমি গোপন করে রেখেছি, প্রকাশ করি নাই। কিন্তু আজকে আমার বন্ধুর যখন দুশ্মনী করে, আমি আল্লাহ সাত্তার নামের তাসির বন্ধ করে দিয়া আমি আল্লাহ জহের নামের তাসির প্রকাশ করে দিলাম। যেমন সাত্তার তেমন তিনি জহের হতো। আল্লাহ জহের না, প্রকাশ্য না, প্রকাশকারীও তিনি, গোপনকারীও তিনি। আয় আমার বন্ধু, প্রকাশ করে দিলাম, আপনাকে যে ডিস্টার্ব করে, আপনাকে মারতে চায়, ওর এত বড় স্পর্ধা, ও আপনাকে যখন তখন ধারালো ছুরি দেখায়। আসতেছে বদর জিহাদ, ওই বদরের জিহাদে ও আব্দুল্লাহর ছেলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জবাই করা হবে। বন্ধু গো, আপনি তো যেই হাত, এমন একটি হাত 28 লক্ষ মাইল দূরে, 28 লক্ষ কিলোমিটার দূরে চাঁদকে দ্বিখণ্ডিত করার হিম্মত আপনার আছে। এত পাওয়ার থাকার পরেও আপনি ধৈর্য ধরে আপনি চুপচাপ থাকেন। কিন্তু আমি আল্লাহ, আমার নাম গফুরুন হালিম, ধৈর্যশীল, ক্ষমাশীল, তারপরেও আপনার ধৈর্যটাকে কবুল করে নিলাম। আর ওদের প্রকাশ, ওদের সমস্ত গোপন তথ্য আমি আল্লাহ প্রকাশ করে দিলাম। আপনি তো খেপেন না, কিন্তু আমি আল্লাহ খেপে গিয়েছি। আমার বন্ধুর দুশ্মনীতে আমি আল্লাহ খেপে যাই। বন্ধুর দুশ্মনীতে আল্লাহ খেপে, আর বন্ধুর দুশ্মনী করে বাতিল 72। আর মানুষ মুসলমান দাবি করে কয় ঠিক আছে ঠিক আছে, ওরাও ভালো। নবীর দুশ্মন কোনদিন ভালো নয়, সেই ইহুদি নাসারা চেয়ে খারাপ। ইহুদি নাসারা তাকে কেউ মানে না। আজকে ইহুদি একজন আসে বলুক, ভাই আমি ইহুদি, আমি বলতেছি ভাই মুনাজাত লাগবে না, তুমি মানবেন? ব্রাদার তুই ইহুদি, তুই কি বুঝিস মুনাজাতের? কি আপনি তারাই দেবেন না? এমনকি বাংলাদেশে আওয়ামী লীগ বা বিএনপি সাধারণ মানুষ প্যান্ট শার্ট পরে যদি কয় ভাই মুনাজাত লাগবে না, আপনি মানবেন? ভাই তুমি ইসলাম মানো না, তুমি কিসের ঘোড়ার ডিম বল? কিন্তু হাব্বা পরে, জুব্বা পরে, পাগড়ি পরে, টুপি পরে, যদি মুন্সি সেজে, মৌলবি সেজে, মুফতি সেজে, মুহাদ্দিস সেজে, যদি কেউ মিলাদের বিরুদ্ধে কয়, যদি কেউ মুনাজাতের বিরুদ্ধে বলে, সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটার কথা সমাজে তাসির ফেলা, সমাজের মানুষ ধ্বংস হয়। কারণ প্রত্যেকটা মানুষের ভক্ত আছে না নাই? আবু জাহেল ভক্ত ছিল না? আবু লাহাবের ভক্ত ছিল না? সবারই ভক্ত ছিল। বর্তমান বাতিল 72 ফেরকার ভক্ত নাই? ওই যদি বলে আরে আমার হুজুর কইছে, এর সে ভালো বড় আর কিছু হতে পারে? এই কথা এক কথায় শেষ। কারণ হুজুরকে ভক্তি করে। যারা বলে আমি মাযহাব মানি না, সেও হুজুরকে ভক্তি করে। মাযহাব মানা শিরক, কিন্তু হুজুর ছাড়া কিছু বোঝে না। কথা করছেন না কেন? যেগুলা মুন্সি, আব্দুর রাজ্জাক মুন্সিক মানে, এই যেগুলা মানুষগুলা সাধারণ মানুষ, এরা কি কয়? আমরা মাযহাব মানি না, মাযহাব মানে শিরক, মানে হানাফি মাযহাব মানে আপনারা শিরক করতেছে। অক যদি কোন ভাই তুই কি কোরআনের কোন কোন আয়াত জানিস? কয় আমি অত জানি না। কেন? কয় আমি আব্দুর রাজ্জাক মুন্সিতে শুনছি। কি কয়? তুই মাযহাব মানিস না, কিন্তু আব্দুর রাজ্জাক মুন্সিকে মাযহাব মানিস। তোদের মুন্সি ঠিকই আছে, শায়েখ মানে সবাই, কিন্তু আসলে সঠিক আল্লাহওয়ালাকে মানার ব্যাপারে শয়তানের ধাক্কা সবাই সহ্য করতে, শয়তান দূরে সরে দেয়। যা ওইদিকে যা, ঘুরে ঘুরে এদিকে আসতেছিস কেন? ওইদিকে যা, এখানে আসলে আল্লাহ পাওয়া যায়। আল্লাহ পাইলে তো আমার মাইনাস, আমি কেন মাইনাস করব? তুই ওইদিকে যা,
ধর্মের লেভেল সব ঠিক আছে, খালি ইমান নাই। কি ঠিক না? যা চলে যাও লেভেল, নামাজ রোজা হজ জাকাত, কিন্তু জায়েজকে নাজায়েজ কয়, নাজায়েজকে জায়েজ কয়। ইসলামী শরীয়তে নাজায়েজকে জায়েজ বলে ইমান থাকবে? আপনি আমল করেন না, আপনি আমল করেন। হয়তো যেমন আমরা বলতেছিলাম যে আপনি মিলাদ পড়েন না বা হাত তুলে মুনাজাত করেন না, কথার কথা। যদিও আজ থেকে 5 বছর আগের হিসাব দেখলে দেখা যায় বাংলাদেশের কোন মসজিদেই নামাজের পরে মানুষ সালাম ফিরার পরে কেউ যেত না, যেত? মহা বিপদ থাক ভাই, আরে সব করলাম, দোয়াটা করব না, দোয়া আল্লাহর কাছে চাইবো, আল্লাহর কাছে না চাই দৌড় দেবো, সকলের মধ্যে এই ইমেজটা ছিল না ভাই? কিন্তু আজ 5 বছরের ব্যবধানে দেখেন ভালো ভালো মানুষ কই নামাজ তো দোয়ার অংশ নয়, দোয়া তো নামাজের অংশ নয়, না হলেও চলবে। যে সালাম ফিরাইছেন দিচ্ছে দূর 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 করে দৌড় দিচ্ছে, কেরে তুই নামাজই পড়বি তা আল্লাহর কাছে চাইতে তোর লজ্জা কি? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ বলে যে আমার কাছে চাই না, আমি তার উপরে গোসা করি। নাউজুবিল্লাহ। বান্দার কাছে বারবার চাইলে বান্দা কি হয়? বিরক্ত হয়। আর আল্লাহ করছে আমার কাছে না চাইলে আমি বিরক্ত হই। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? আপনি করেন না। মুস্তাহাব সুন্নত, একটা সুন্নত 100 শহীদের মর্যাদা, মানলে ভালো, না মানলে মানবেন না, না মানলেন না। কিন্তু যদি বলেন না জায়েজ, ইস্তেহলালে হালালে হারাম, ইস্তেহরামে হারামে হালালুন কুফরুন। কেউ যদি ইসলামী শরীয়তের কোন জায়েজকে নাজায়েজ বলে, নাজায়েজকে জায়েজ বলে, হারামকে হালাল বলে, হালালকে হারাম বলে, সঙ্গে সঙ্গে এটা আকাইদে হিট করে, সে কাফের হয়ে যায়। এতক্ষণ আমল ছিল, এতক্ষণ কি ছিল? এতক্ষণ জায়েজ আমল ছিল বা নাজায়েজ আমল ছিল। আপনি নাজায়েজকে জায়েজ করে ফেললেন, হয়ে গেল আকীদা। কি হয়ে গেল? আকীদা। কারণ নাজায়েজকে জায়েজ বললে সে ব্যক্তির ঈমান কি হয়? নষ্ট হয়ে যায়। আপনি করছেন না, আপনি অনেক সুন্নত মানেন না। এই যে আমাদের যে সুন্নত টুপি দেওয়া হয়েছে, দর্জি বিক্রি করতেছে, এই সুন্নতের টুপি দেখেও তো অনেকে নেগলেক্ট করে। ওটা ডক্টর আশরাফ সিদ্দিকীর টুপি। ডক্টর আশরাফ সিদ্দিকীর টুপি। ডক্টর আশরাফ সিদ্দিকী এমন পীর নয় যে পীরত্বে আমার নবীজির সুন্নাহ বহির্ভূত আমল থাকবে। আপনার মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা সুন্নত আমি জারি করে দেব, যা দলিল দিয়ে। ইনশাআল্লাহ বলেন না কেন? ইনশাআল্লাহ। কিন্তু যারা আপনার সুন্নতের বিরুদ্ধাচরণ করতেছে, সে তার টুপিটার দলিল দিতে পারবে না কিয়ামত পর্যন্ত। সে তার জামাটার দলিল দিতে পারবে না, সে তার জুতার দলিল দিতে পারবে না, সে তার মোজার দলিল দিতে পারবে না, সে তার জীবন চলার পথের দলিল দিতে পারবে না। দলিল দিতে গেলে ধরা খাবে। কারণ তার মতো টুপি আমার নবী পরেনি, তার মতো জামা নবীজি পরেননি। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? দরুদ, সালাম, মিলাদ, কিয়াম অথবা মুনাজাত অথবা সুন্নতের জায়দা, টুপি, জামা, পাগড়ি, রুমাল, এই রুমালও আপনি পড়বেন। এই রুমাল পরাটাও আমার নবীজির সুন্নাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তি বলেন, আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ সময় সাহাবীদের কাছে যেতেন এবং আমাদের কাছেও আসতেন, মাথায় একটা রুমাল থাকতো। কি থাকতো? তবে সাদা হতো। কি জোরে বলুন? পুরুষের জন্য লাল এবং হলুদ, এই দুইটা কালার আল্লাহর হাবিব পছন্দ করেছেন। সহিহ বুখারীর হাদিস। লাল আর হলুদ ছাড়া প্রত্যেকটা পোশাকই আপনার জন্য জায়েজ, তবে খাস সুন্নত হচ্ছে সাদা। কি জোরে বলুন? কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, বুখারীর হাদিস বা বুখারীর আপনার বাবু কিতাবুল লেবাস, এটা হাদিস শরীফ হচ্ছে 667 পৃষ্ঠার হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, কুবিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাইহি সাওবুন আবিয়াদ। হুজুর ইন্তেকাল মুবারকও করেছেন সাদা কাপড় নিয়ে। এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ টাইমেই তিনি সাদা পোশাক পরে থাকতেন। এই জন্য আল্লাহ বলেন, বন্ধু আপনার পছন্দ আমি আল্লাহ পছন্দ করি বলে লক্ষ লক্ষ অগণিত অফুরন্ত সমস্ত নবী রাসূল আলাইহিস সালামদের জন্য যে বাইতুল মুকাদ্দাস কিবলা বানাইছিলাম, ওইটাও আমি পরিবর্তন করে কাবাকে কিবলা বানালাম আপনাকে সন্তুষ্ট করার জন্য। বন্ধুগণ, সাদা সুতি পোশাক আপনি পছন্দ করেন, যদি এটা আমি কোরআনে দেই নাই। কোরআনে আছে লিবাসুত তাকওয়া, সূরা আরাফ, লিবাসুত তাকওয়া
তাকওয়ার পোশাক পরতে হবে। আর আমার নবীজি যেইটাই পছন্দ করেছেন সেটাই হলো তাকওয়া। আয় আমার বন্ধু, আপনার পছন্দ সাদা পোশাক, এই জন্য এহরামের কাপড়কে দুনিয়ার যত বড় মহাজ্ঞানী মহাপণ্ডিত এমনকি বাদশাহ হোক না কেন, এহরামের কাপড় আমি আল্লাহ সাদাই সেটিং করে দিলাম। আর আমার বন্ধু, আপনি সাদা পছন্দ করেন বলে আমি মৃত ব্যক্তিদের কাফনের কাপড় সাদাই পছন্দ করলাম। আল্লাহু আকবার বলে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা একটু পছন্দ করেছেন, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে সেটাকে কবুল করে নিয়েছেন, কবুল করে নিয়েছেন। কারণ কারণ আমার নবীকে আল্লাহ মহব্বত করে ভালোবাসেন। হাবিবুল্লাহ, নাম হলো হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। যাকে আল্লাহ ভালোবাসেন, যাকে কে ভালোবাসেন? কিয়ামতের মহামুসিবতের দিন সকল নবী রাসূল আলাইহিস সালাম সকলেই তারা চিন্তায় থাকবেন, যদিও নবী রাসূলদের কোনো গুনাহ নাই, কিন্তু আল্লাহর ভয়ে। কার ভয়ে? ওই সময় আমার নবীজিকে আমার আল্লাহ বলেন, আসা আইয়াবআতাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আর আমার বন্ধু, আপনাকে ওই বিপদের দিনই আমি সাধারণ কোন আসনে বসাবো না, বসাবো মাকামাম মাহমুদা। মুহাম্মদ নামের মানুষটি যিনি প্রশংসিত, নামই আমি দিলাম প্রশংসিত। প্রশংসিত মানুষ কখনো সাধারণ আসনে থাকতে পারে না। আমি ওই দিন আপনাকে প্রশংসিত মাকাম, প্রশংসিত স্থানে আমি আল্লাহ বসাবো। কোথায় আমার নবীকে আল্লাহ পাক বাদ দিয়েছেন? কেন আমরা বাদ দিতে চাচ্ছি? কেন নবীকে নিয়ে দুশমনি করছি? কেন নবীকে আমাদের মতো বলছেন? কেন নবীজিকে বড় ভাইয়ের মতো বলছেন? কেন নবীকে মাটির মানুষ বলছেন? কেন নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুশমনি করছেন? কেন তার মিলাদ কিয়ামের দুশমনি করছেন? কেন তার ঈদে মিলাদুন নবীর দুশমনি করছেন? কেন তিনি দোয়া করেছেন হাত তুলে, আপনি দোয়ার বিরুদ্ধে করছেন? কেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শবে বরাত সম্পর্কে অসংখ্য হাদিস দিয়েছেন, আপনি কেন শবে বরাতের বিরুদ্ধে বলছেন? আপনি পারবেন না, করেন না, ঠিক আছে? পক্ষান্তরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফিরদের অনুসরণ করতে নিষিদ্ধ করলেন, ঠিক নেই? কোরআন শরীফ বলল, ওয়া লাইন ইত্তাবাতা হুয়াহুম বাদা দালিকা বাদা। আল্লাহ পাক বলেন, আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, নবীজি গো, যদি লাইন ইত্তাবাতা হুয়াহুম মিন বাদি, আমি আল্লাহর পক্ষ থেকে মিন বাদি মা জাকা মিনাল ইলম, আমার পক্ষ থেকে ওহীর ইলম আসার পরে আপনিও যদি কাফের মুশরিকের অনুসরণ করেন, আমার পক্ষ থেকে কোনো সাহায্য সহযোগিতা আপনার কাছে আসবে না। দ্যাট মিনস আপনি নয়, আপনার উম্মত যদি এরকম করে তাদের কাছে তারা সাহায্য চাইবে, কিন্তু আমি দিব না। সুবহানাল্লাহ পড়বেন না তো? আজকের গণতন্ত্র কার? আমার আল্লাহর, নবীর, আব্রাহাম লিঙ্কনের? আওয়ামী লীগ বিএনপি সাধারণ মানুষ ভুল করতে পারে, আপনি মৌলবী মুন্সি পীর সাহেব ওলিয়া উলিয়া আপনি কেমনে ভুল করেন? আপনি হেফাজতি, আপনি তবলিগি, আপনি কেমনে ভুল করেন? কথা বলছেন না কেন? হরতাল আল্লাহ এবং নবীর, লং মার্চ আল্লাহ এবং নবীর, মুসলমান মহিলা নেতৃত্ব আল্লাহ পাক এবং নবীজির। কার অনুসরণ করছি আমরা? আল্লাহর অনুসরণ হচ্ছে এটা? তাহলে আল্লাহর হাবিবকে আল্লাহ বলতেছেন, যদি আমার 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 ওহীর ইলম আসার পরে বাতিলদের অনুসরণ করেন, আপনার প্রতি সাহায্য আসবে না। মালাকা মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির, আপনার উপরে সাহায্য আসবে না। সেখানে আপনি আমি কোন নবীর চেয়ে বড় হয়ে গেলাম যে আমরা ছবিও করব, ইহুদিরা ছবি করবে, আমরা ভিডিও করব, ইহুদিরা ভিডিও করবে, আমরা মহিলা নেতৃত্ব করব, ইহুদি মহিলা নেতৃত্ব করবে, আমরা লং মার্চ করে মাওসেতুংকে খুশি করব, ইহুদিরাও লং মার্চ করবে, আমরা হরতাল করে করমচাঁদ গান্ধীকে খুশি করব, ইহুদিরাও হরতাল করবে, আমরাও মহিলার সাথে বেপরদা হব, ইহুদিরাও বেপরদা হবে, আমরাও যা করব ইহুদিও তা করবে। এরপরে মসজিদে আসে করছেন আমি খুব বড় আল্লাহওয়ালা। হ্যাঁ,
আর ওগুলা ব্যাপারে সত্য কথা যে ডক্টর আশরাফ সিদ্দিকী কয়, তাহলে আপনার দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থে চোরের মতো বলছেন, ওই ভণ্ড। আমরা আল্লাহর পক্ষে, নবীর পক্ষে বলতে গিয়ে ভণ্ড হয়ে গেলাম। আর আপনি 2 নম্বরই করে ইহুদি খ্রিস্টানের মত অনুসারে চলছেন, আপনি হক হয়ে গেছেন। তারপরও বলতেছে কই ওই ইহুদির দালাল। আমরা ইহুদিদের দুশ্মনী করে দালাল, আর আপনার ইহুদিদের বুকের মধ্যে রাখে শত্রু, উদুর পিন্ডি বুদুর ঘাড়ে। তাহলে মেজাজ খারাপ কেন হবে না বলেন? বাতিল যদি হক দাবি করে আর হক যদি বাতিল করে, তাহলে মেজাজ কেন খারাপ হবে না? ওখানে আর চুপ থাকা যায় না, ওখানে কথাটা হয় উচ্চ। ভাইরা, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনী করলে আল্লাহ পছন্দ। আল্লাহ বলে দিলেন, উতুল বাদা যালিকা জানিম। আয় আমার বন্ধু, আপনার দুশমনী করেছে ওলীদ, আমি আর ফাঁস করে দিলাম গোপন তথ্য। ওলীদ তো যার সন্তান, কোরআন বলতেছে, সূরা পড়বেন না? সূরা কলাম খুলুন আপনারা, সাদা কষ্ট হয় নাকি আপনার? সূরা কলাম, আল্লাহ বলতেছেন উতুল্লিম বাদা যালিকা জানিম। ও তো অবৈধ সন্তান, আর অবৈধ সন্তানই আমার নবীকে এত উৎপাত করতে পারে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, দাদা ওলীদ, আল্লাহ যখন প্রকাশ করেছেন আমার আর গোপন রাখার সুযোগ নেই। বলে দিলেন যে ওলীদ, তুই তো দুশমনী করতেছিস, কর, বদরের জিহাদে দেখা যাবে, বদরের জিহাদে আল্লাহ চাহে তো তুই আমার হাতেই মরবি। কিন্তু বদর জিহাদের আগে একটা ভালো সংবাদ দেই তোকে, তুই নাকি অবৈধ সন্তান। কি জোরে বলেন না কেন? তাহলে অবৈধ সন্তানকে অবৈধ সন্তান বলা এটা গালি নয়, কোরআন শিক্ষা দিয়েছে। কে 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 কথা বলেন? এবং আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, আল্লাহ বলেছেন। আর অবৈধ সন্তান ওলীদের রক্ত যাদের ভিতরে, তারাই আমার নবীর দুশমনী করবে কিয়ামত পর্যন্ত ধর্মের লেভেলে। খেপে যাই, আয় আমার আবু জাহেল, আবুল হাকাম, এত বড় অপবাদ সহ্য করা যায় না। এই মুহূর্তে একটা সুযোগ হয়ে গেছে, আমার মাকে আমি বলবো যদি ঘটনা সত্য হয় তিনি যেন প্রকাশ না করেন। যেমন বাপ তেমন বেটা, কি লাইফ ফাদার লাইক সন। বলছে যদি ঘটনা সত্য হয় তো প্রকাশ যেন না করে। আল্লাহ কয় প্রকাশ তোর মা করবে না, আমি যে করাবো। আল্লাহু আকবার বলে আবু জাহেল এক টোপ দিল যে যদি সত্য হয় আমি মাকে তার মুখ স্টপ রাখবো, আপনি বিচার করেন। আবু জাহেলকে তো ঠিক আছে, তা বিচার ডাকো। হাজার হাজার মানুষ ডাকা হলো। এই মুহূর্তে একটা সুযোগ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমনি ধরা যায় না, চারদিক থেকে যা দেখি, যেদিকে ধরি সেদিকে সে পার হয়ে যায়, কোনো দিক থেকে তাকে বড় পারা যায় না। বোঝেননি কথা? সব দিক থেকে ঠেকা। তা আজকে তো একটা বিশাল ব্যাপার, অমন আলামিন, এত বিশ্বস্ত, হাজার হাজার মানুষ তাকে ইসলাম কবুল করুক আর না করুক, সবাই তাকে আলামিন ভাবে, বিশ্বাস করে, ভালোবাসে। সুতরাং সবার ভালোবাসাটা যদি তার অন্তর থেকে, তার থেকে ভালোবাসাটা কেটে দেওয়া যায়, ডিসকানেক্ট করে দেওয়া যায়, তাহলে মনে হয় আর ইসলাম আগাতে পারবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাই থাকবে। নাউজুবিল্লাহ। সুযোগের সদ্ব্যবহার করলো, অপরচুনিটি কামস অনলি ওয়ান ইন এ লাইফ চিন্তা করে মিস্টার ইবলিসের দাদা আবু জাহেল বিচার হাতে নিল। বিশাল বড় বিচারক, কি কর আখির রাসূল বিচার করবে, দুজাহানের বাদশার বিচার করবে। বিচার হাতে নিয়েছে ওলীদ, ওলীদের বিচার নিয়েছে। ওলীদ খুশি, আবু জাহেলও খুশি হইয়া বিচারে নিয়ে আসা হলো। আমার আল্লাহ কয় নিয়ে যা, আমার নবীর কাছে এই সময় লোক নাই, এই মুহূর্তে কিছু লোক তৈরি হোক। আল্লাহু আকবার বলেন না? জোরে। এটা শুরু, প্রথম দিকে। তো ওই মুহূর্তে অসংখ্য মানুষকে সামনে নিয়ে আবু জাহেল ডাকলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাজবাব করে দেওয়ার জন্য বললো। আর ওইদিকে ওলীদের মাকে ডেকেছে, বলছে যে আপনি বলুন, আপনার উপর এত মিথ্যাবাদ দেয়, ইনি কি ভালো মানুষ হতে পারে? নাউজুবিল্লাহ বলেন। আপনি বলেন
আপনি নিষ্পাপ, আপনি যে নিষ্পাপ, আপনি যে গুনাহ করেননি, আপনি বলে দেন। হ্যাঁ, ওলিদের মা দাঁড়িয়ে আছে, চারদিকে মানুষ ভরা। ওলিদ খুশি, আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার এমন বিচার হবে আর জীবনে কোনোদিন ইসলামের কথা বলতে পারবে না। আবু জাহেলও খুশি, তার রাস্তা ক্লিয়ার, যে দিকে পায়, মানে একটা টুপ পাইলে সব বাতিল ফেকা খুশি হয় যে এই মুহূর্তে বোধহয় তারান সম্ভব। যেমন আমাদের বাতিলের সব খুশি হয়েছিল, যা পাইছি শিব ব্যাটি 4-5 জন সুর পাইছি, এবার ডক্টর আশরাফ সিদ্দিকীর খবর হয়ে যাচ্ছে, সবাই খুশি, সব বাতিল ফেকা খুশি দেখে নাচতেছিল। এখন বাতিল ফেকার ওই কুকুরের লেজ গুটিয়ে চিন্তা করে, কিরে কি হলো, বুঝলাম নাকি, এরকম হলো কেন, এরকম। আল্লাহর হাবিবের যারা অনুসরণ অনুকরণ করে তাদের সাহায্যকারী আল্লাহ। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। কি কথা পড়েন না আমার সাথে, একটু মজা লাগবে। ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। আয় আমার বন্ধু, আপনার জন্য যেমন আমি যথেষ্ট, কারো দরকার হবে না। আবু জাহেল, আবু লাহাব, ওদের কোন কবর হয়ে যাবে প্রথম জিহাদে। ও আমার হাবিব, ওলিদ আপনার কিছু করতে পারবে না, কারণ যথেষ্ট আপনার আমি। হাসবুকাল্লাহ, আপনার জন্য যথেষ্ট। আর শুনে নিন, জেনে নিন, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি আপনাকে, কারণ আপনি প্রত্যেকটা ক্ষেত্রে আপনার উম্মতকে আমার সাথে শামিল করেন। আপনি চান কিভাবে, আয় আল্লাহ সাহায্যকারী হিসেবে আমার জন্য যদি আপনি যথেষ্ট হন, তাহলে আমার উম্মতের কি হবে? বন্ধু গো, আপনাকে খুশি করাই আমি আল্লাহর দায়িত্ব। আমি মহব্বত করে দায়িত্ব গ্রহণ করলাম, এই জন্য আপনার জন্য যেমন যথেষ্ট, আপনাকে যারা অনুসরণ করার মতো অনুসরণ করবে, সারা জগতের সব বাতিল যদি এক জায়গায় হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য যেমন যথেষ্ট, ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, ওই মুমিন আপনাকে অনুসরণকারীদের জন্য আমি আল্লাহ তেমনি যথেষ্ট হয়ে যাব। কি কথা, আমার আল্লাহ যথেষ্ট, আর ভয় আছে কারো? আল্লাহ ওয়ালার ভয় আছে? ওয়ালিদ বলে, মা দুঃখিনী, জীবনে এত বড় অপবাদ সইতে পারবো না, তাড়াতাড়ি বলেন না মা। মা বলে, ওলিদ রে কথা বলিস না, এই পুরা মক্কা শরীফ এলাকার মানুষ জানে তোর বাবা ছিল হিজরা। কি ছিল? মুগীরা সন্তান দেওয়ার ক্ষমতা রাখত না। ওলিদ রে, যতই আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধী হই, আজকে আমার মুখ কখনোই তার বিরুদ্ধে যায় না রে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটাই সত্য কথা। আমার মালিক সাহায্যকারী, আল্লাহ যার সাহায্যকারী, শত্রু শত্রুতা করতে এসে বন্ধু হয়ে যায়। সেই আল্লাহর জন্য নিজেকে তৈরি করতে হবে, নবীজির জন্য তৈরি করতে হবে, যে যত বেশি আমার নবী প্রেম দেখাতে পারবে, আমার মালিক বলেন সে তত বেশি আমার সাহায্য পাবে। আল্লাহর সাহায্য তার জন্য খোলা, যার অন্তরটা আমার নবী প্রেমে খোলা, আল্লাহর সাহায্য তার জন্য খোলা। আর যার অন্তরটা আমার নবীর দুশ্মনীতে ভরা, ওই সারাদিন কাঁদলে ওর উপরে আল্লাহর সাহায্য আসবে না, আসবে না। কাফের মুশরিক যেরকম খাচ্ছে,
ওইরকম ও খাবে, বাড়ি গাড়ি করবে, টাকা পয়সা করবে, দুনিয়ার সব মজা লুটাবে, কিন্তু আল্লাহর পক্ষ থেকে গয়েবী মদদ আসবে না। ভাইজান, আমি যে কথা আজকে বলতে চেয়েছিলাম সেটা হলো মিলাদ, কিয়াম, দরুদ, সালাম। এটা আপনি পড়বেন না, পড়েন না, কিন্তু যারা পড়ে তাদেরকে ফতোয়া দিতে যাবে। ফতোয়া দিলেই সমস্যা, ফতোয়া দিলেই সমস্যা। কারণ জায়েজকে নাজায়েজ বলবেন, তাহলে কি হবে? ঈমান থাকবে? জায়েজকে নাজায়েজ বলে ঈমান থাকবে না। এটা সকল কিতাব, আকাইদে দেওবন্দি এসেছে, আকাইদে ফিকুল আকবর, আকাইদে শরহে নসবি, তারপরে আপনার ফতোয়ায়ে দারুম দেওবন্দ, ফতোয়া ইমদাদি, ইমদাদুল ফতোয়া, ফতোয়ায়ে আপনার কিফায়াতুল মুফতি, ফতোয়ায়ে আহসানুল ফতোয়া, ফতোয়ায়ে রহিমিয়া, ফতোয়ায়ে সিদ্দিকিয়া, ফতোয়ায়ে আমিনিয়া, ফতোয়ায়ে আলমগিরি, ফতোয়ায়ে শামি, ফতোয়ায়ে রদ্দুল মুতার, ফতোয়ায়ে দুরুল মুক্তার, সকল ফতোয়ার কিতাব এবং সকল আকাইদের কিতাব একমত ইস্তিহলালে হালালে হারাম, ইস্তিহরামে হারামে হালালুন কুফরুন। ইসলামের শরীয়তে যেটা জায়েজ আছে ওটাকে যদি কেউ নাজায়েজ বলে, ইসলামের শরীয়তে যেটা নাজায়েজ আছে ওটাকে যদি কেউ জায়েজ বলে, সঙ্গে সঙ্গে সে সূরাতুল আহজাবের 36 এবং সূরাতুন নিসার 65 নম্বর আয়াতের ভিত্তিতে একেবারে পাকা কাফের হয়ে যায়। কি হয়ে যায়? কাফের, বেঈমান। আমার কথা নয়, কার কথা? ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম থুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। সূরাতুন নিসা 4 নম্বর সূরা, 4 নম্বর পারা, মদিনায় অবতীর্ণ সূরা, 65 নম্বর আয়াত। নাসিক আয়াত মানসুখ করার কোন আয়াত কোরআনেও নেই, হাদিসেও নেই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, বন্ধু আমি আল্লাহ আপনার রব, আমার কসম করে আমি বলছি, লা ইউমিনুন, আগেই অ্যাডভান্স, লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা বেঈমান। ওরা মুমিন নয়, ওরা বেঈমান। কারা? হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনি যা বিচার করেন, আপনি যা সালিশ করেন, আপনি যা রায় দেন, আপনি যা হালাল বলেন, আপনি যা হারাম বলেন, আপনি যা জায়েজ বলেন, আপনি যা নাজায়েজ বলেন, আপনি যেটা সে বলেন, আপনি যা নাই বলেন, এক কথা আপনি যে ফায়সালা দেন, এই ফায়সালাটা বিনা দ্বিধায়, বিনা যুক্তি তর্কে, বিনা দ্বিধায়, সন্দেহাতীত ভাবে, সন্দেহ মুক্ত ভাবে, সম্পূর্ণরূপে আল্লাহর সন্তুষ্টির জন্য সন্তুষ্ট চিত্তে, যুক্তি তর্ক ছাড়াই, যতক্ষণ আপনার রায়, আপনার ফয়সালা মেনে নিতে না পারবে, সে যে কেউ হোক না কেন, আমি আল্লাহ আমার কসম করে বলছি নবী গো, আল্লাহ বলেন লা ইউমিনুন, ওরা মুমিন নয়, ওরা নবীকে অস্বীকারী, মানে আল্লাহ অস্বীকারী, বেঈমান। এ কথা বলার পরেও যদি জায়েজকে নাজায়েজ কোন ঈমান থাকবে তো? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার প্রতি দরুদ সালাম আপনি পড়বেন না? কিভাবে পড়বেন? কয় বালাগাল উলা বিকামালিহি, পড়লেই হবে। পড়েন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা হাদিস দ্বারা প্রমাণিত নাকি? আরে কথা কোন না কেন? হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে এটা যদি চলে, আল্লাহুম্মা সাল্লি আলা চলবে না, কারণ ওটা যে আল্লাহর ওলিরা লিখছে। আল্লাহর ওলি মানে যত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, খাজা বাহাউদ্দিন নাকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তারপরে হযরতে আল্লাহর ওলি মুজাদ্দিদ আল-ফিসানি রহমতুল্লাহ আলাইহি, যত, তারপরে আপনার হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি রহমতুল্লাহ আলাইহি, ওলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ শাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তারপরে আপনার হযরতে এভাবে করে আবু বকর সিদ্দিকী আল কুরাইশি মোজাজ জামান ফুরবুরাবি রহমতুল্লাহ আলাইহি, তারপরে নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সরসিনা, তারপরে সোনাকান্দা দরবার হুজুর, তারপরে আপনার জৈনপুরী হুজুর কারামত আলী জৈনপুরী রহমতুল্লাহ আলাইহি, তারপর হযরত অজেদ আলী রহমতুল্লাহ আলাইহি, যিনি শাহ ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহি
খলিফা ছিলেন, দুইজন একসাথে আমাদের পীর ভাই ছিলেন, হযরত শাহ ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, ওনারই খলিফা দুইজন, একজন হযরতে মুজাদ্দিদ আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি এবং হযরতে ওয়াজিদ আলী রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ পড়বেন না? যত আল্লাহর ওলি, হাজার হাজার আল্লাহর ওলিরা আল্লাহুম্মা সাল্লি আলা পড়ছে, এটা পড়া যাবে না, কারণ ওনার এটা পড়ে আল্লাহ নবীর সাথে তাদের রুহানি হালতে দিদার হয়েছে। আপনি পড়বেন ওইটা যেটা পড়লে কোনোদিন নবীর সাথে দেখা হয় না, শয়তানের সাথেও দেখা হয় না। পড়েন, আপনি সারা জীবন পড়েন, কিন্তু ফিতনা করেন কেন? কথা ঠিক না ব্যাটিক? ফতোয়া দেন কেন? ফতোয়া দেওয়া যাবে না, ফতোয়া দেওয়া বন্ধ করুন। আমি বাতিল ফেরকাদের কি বলছি না, আজকে বলছি আমাদের ফুরফুরা দাবি করো। ফুরফুরার হুজুররা, সমস্ত হুজুরেরা আমার মহব্বতী মানুষ। হয়তো বর্তমানে ইউনুস সিদ্দিকী হুজুর, তারপরে আবুল ফারাজ হুজুরের ছেলে দুইজন তামিম সিদ্দিকী, ওনারা দুইজনই আমার খুবই প্রিয় এবং আমাকে তারা প্রতিটা মুহূর্ত মাঝে মধ্যেই তাদের সাথে কথা হয়। সালমান সিদ্দিকী মাঝে মধ্যেই ফোন দেন। তারপরে আপনার এদিকে আব্বাস সিদ্দিকী ভাইজান, হ্যাঁ, তারপরে ওমর সিদ্দিকীর সাথে তো গত বছর যে কত মাহফিল করেছি একসাথে। উনি প্রধান অতিথি, আমি প্রধান বক্তা। মেদিনীপুরি আলী আসগর রহমতুল্লাহ আলী আসগর হুজুর ভাইজান, উনি এভাবে করে ফুরফুরা শরীফের যত বড় বড়, এখন সাইফুল্লাহ সিদ্দিকী যিনি কালিমুল্লাহ সিদ্দিকীর ছেলে, তিনি অনেক বড় মাপের আল্লাহর ওলি এবং তিনি একজন আলেম। তিনি ডাইরেক্ট আমাকে বলেছেন, আল্লাহ পাক দয়া করে ইহসান করে আপনার দ্বারা ফুরফুরা শরীফের এক উন্নত মানের কাজ করে নিচ্ছেন, তাজদীদ করে নিচ্ছেন। মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহির মাসলাক যা ছিল, আজকে কিছু কিছু কেউ কেউ সুবিধা মতো নরবর হয়ে গেছে, কিন্তু আপনি তার উপরে স্টেবলিস্ট আছেন। সাইফুল সিদ্দিকী রহমতুল্লাহ ভাই, সাইফুল সিদ্দিকী দামাত বরকতুল্লাহ আলিয়া ভাই আমার, তিনি গত ইয়াতে 11 দরবারে মাহফিলে উনি প্রধান অতিথি ছিলেন, আমি প্রধান বক্তা ছিলাম, উনি কথা বলেছেন। এখন প্রশ্ন হলো, কিছু আছে যে আমার বাংলাদেশে কিছু আছে না, এই ফুরফুরা শরীফের নাম করে ব্যবসা করে খায়। ফুরফুরা নাম করে মানুষ ডাকলো, লাখ লাখ টাকা উঠলো, ফুরফুরা হুজুরের পকেটে, হুজুর টাকা কম কালেকশন হচ্ছে, হুজুরের পকেটে 5,000 দিল আর লাখ লাখ টাকা ওর পকেটে তুললো। এই ধরনের কিছু বাংলাদেশের ফুরফুরা শরীফের নাম করে ব্যবসায়ী যেগুলা, এই ব্যবসায়ীগুলা হিংসা করে আমার বিরুদ্ধাচরণ করে। বিরুদ্ধাচরণ আমার করা, এটা কোনো আল্লাহর ওলি করেনি, আজও করেনি ইনশাআল্লাহ। আর যদি করেও তাহলে তাকে মিসগাইড করা হয়েছে, মিসগাইড অর্থাৎ ভুল তথ্য দেওয়া হয়েছে। আপনাদের গাল পারে, আপনাদের বিরুদ্ধে কয়। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ রইল, আমার কথা দিয়ে কোন একজন আদনা কোন ওলির বিরুদ্ধে কোনোদিন আমার কথা যাবে না ইনশাআল্লাহ। ওলি ওলি, পীর যার যার, সুন্নিয়ত সবার। সুন্নিয়ত নিয়ে কারো কোনো ধার নেই, সুন্নিয়ত নিয়ে কারো কোনো ভেজাল নেই, ঠিক না? ঠিক। যার ওলি, কিছু কিছু ওলিরা আছে ভুল টুরি থাকতে পারে, কেউ ছবি করে, কেউ ভিডিও করে, কেউ মহিলার ব্যাপার দেওয়া হয়, এগুলো হলো গুনাহ। এগুলো কি জোরে বলুন? গুনাহ। গুনার কাজ অনেকে থাকতে পারে, তওবা করে সে ফিরে আসতে পারে, ভালো হয়ে যাবে। কিন্তু আকায়েদ, প্রত্যেকটা আল্লাহর ওলি আকায়েদ, নবীজি নূর, নবীজি আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ কিয়াম আছে, ছিল, থাকবে। ঈদে মিলাদুন্নবী আছে, ছিল, থাকবে। শবে বরাত আছে, ছিল, থাকবে। হাত তুলে মুনাজাত আছে, ছিল, থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ওলির কাছে বায়াত হওয়া ফরজ আছে, ছিল, থাকবে। সবকিছু এক, আকায়েদ সবার এক। কিন্তু কিছু আছে যারা ত্রুটি বিচ্যুতি কিছু থাকতে পারে। কেউ মহিলার সাথে দেখা করতেছে বা কারো দ্বারা ছবি ভিডিও করে, কথা বলে না। আসলে হক্কানি ওলি হলে যারা তারা ছবি ভিডিও ইচ্ছা করে কেউই করে না, কেউ ওই জোর করে তুলে নিলে ওই জায়গাতে হয়তো অনেকে কথা বলে না, চুপ থাকে, বললে বোধহয় কি হয়, কি কথা ঠিক না? অনেকে রিস্কটা নেয় না, তাই বলে ওই ওলি কিন্তু হারামের পক্ষে নয়, ঠিক না? ঠিক জোরে। যে কোনো ওলি, কোন ওলি আউলিয়াকে যদি আপনি কোনো হারাম কাজে দেখেন, দেখবেন তার স্বতঃস্ফূর্ত ভাবে সে হারাম করেনি, বরং তাকে বাধ্য করা হয়েছে, অথবা করেছে কিন্তু তিনি জবাব কথা বলেননি। যদি বললে যদি তারা মন খারাপ করে বা কষ্ট পায়, এই ধরনের কারণে তারা বলেননি। এই রিস্কটা তো সবাই নেয় না। সবাই কি রিস্ক নেয়? বাপরে আমার ভক্ত কমে যাবে, যদি ভক্ত কমে যায় আমাকে দাওয়াত দিবে না, এরকমও ভাব হতে পারে তো। কারণ বিভিন্ন দিক থেকে মানুষকে ধোঁকা দেয় শয়তান। এই হিসেবে গুনাহ খাতা অনেক ওলিয়া উলিয়ার হতে পারে, কিন্তু কোন ওলিয়া উলিয়ার আকায়েদে কোনো ত্রুটি নাই।
আর আকায়েদ যদি কারো ভালো থাকে তাহলে সে ব্যক্তি জান্নাতে যাবেই ইনশাআল্লাহ। আর আকায়েদ গরমিল, আমলের একবার পাহাড়। ইবলিস যদি জান্নাতে যায় তাহলে সেও জান্নাতে যাবে, কারণ ইবলিসের আমল ছিল 6 লক্ষ বছর, কিন্তু আকায়েদ ভুল, নবীর দুশমনী। কথা বলছেন না? আদমের দুশমনী ইবলিস করেনি, আদমের ভিতরে ছিল নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আদমকে সম্মান করতে বলেননি, আল্লাহ সম্মান করতে বলেছেন আদমের ভিতরে অবস্থানরত নূরে মুহাম্মদীকে। এটা তো ইবলিস বোঝেনি। ইবলিস সে অহংকার করেছে। কি করেছে জোরে বলে? ইবলিসের 4টি গুণ। কয়টা? অনেকগুলা গুণ, তার মধ্যে 4টা মোস্ট কোয়ালিটি, অনেক উন্নত মানের কোয়ালিটি 4টা। মানে সেই 4টা দিয়ে একবারে জাহান্নামের সার্টিফিকেট পাওয়া যায়, জাহান্নামের একবারে সুসংবাদ পাওয়া যায়। আল্লাহ বলেছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আমার নবী তাদেরকে কঠিন যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দিন। আল্লাহও বলতে গিয়ে সুসংবাদ ব্যবহার করেছেন। আযাব সুসংবাদ না দুঃসংবাদ? কিন্তু আল্লাহ বলেছেন সুসংবাদ। তার মানে ওরা আমার নবীর দুশমনী করতে গিয়ে নিজেকে সুসংবাদের মধ্যে ফেলে, আমরা হক পথে আছি। আমার নবীর দুশমনী করে ওরা যে হক পথ দাবি করেছে, ওই হক পথ দাবি করাটাই দাবি থাকবে, আমি তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিচ্ছি। নাউজুবিল্লাহ পড়বেন না জোরে? এই জন্য নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার প্রতি দুরূদ সালাম নিয়ে কটূক্তি করা যাবে না। আজকে আমাদের যে ভাইরা, কিছু ভাই বিভিন্ন জায়গাতে মশলা দেয়। আমি আমার ফুরফুরা সিলসিলা তো আছেই, অন্য কোনো আল্লাহর ওলির আমি দুশমনী করি না, ঠিক না ঠিক? কিন্তু ফুরফুরা সিলসিলা তো আমার বাবা, আমার দাদা, এই যে করমজি দরবার আব্দুল মজিদ সাহেব, উনি ছিলেন ডাইরেক্ট ফুরফুরার খেলাফত। ওনার কাছে আমার দাদা গিয়েছেন, মতিউর রহমান সাহেবের কাছে আমার আব্বা গেছেন। তার সাথে আমি সারা জীবন ছোটকাল থেকেই করমজি, মানে এক কথায় ফুরফুরা সিলসিলার সাথে সম্পৃক্ত। আর আমি বগুড়াতে ঠনঠনিয়া মাদ্রাসায় এসে ভর্তি হয়েছি শুধুমাত্র ফুরফুরা সিলসিলার কারণে। ঠনঠনিয়া মাদ্রাসা চালু করেছেন ফুরফুরার হুজুরেরা, এবং সুফি জৌনাবিদ্দিন রহমতুল্লাহ আলাইহি, তিনি খালিস একজন ওলি ছিলেন ঠনঠনিয়া দরবারের, যিনি হলেন ফুরফুরা শরীফের খেলাফত প্রাপ্ত। সুবহানাল্লাহ পড়বেন না? তিনি সদরুদ্দিন হুজুর কিবলার খেলাফত প্রাপ্ত। সদরুদ্দিন হুজুরের খেলাফত আর আমার এই খেলাফতটা ওনার খেলাফতের সাথে মিল আছে। আমার খেলাফত হযরত করটিয়ার হযরতে বজলুর রহমান রহমতুল্লাহ আলাইহি, উনি হলেন ফরাজি কান্দি দরবার চাঁদপুর বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি, আর বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি হলেন সদরুদ্দিন রহমতুল্লাহ আলাইহি। কি ঠিক আছে? আর সুফি জৌনাবিদ্দিন রহমতুল্লাহ আলাইহি, ইনি হলেন ডাইরেক্ট সদরুদ্দিন হুজুরের খলিফা। আর সদরুদ্দিন হুজুর কিবলা মুজাহিদ জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ খলিফা। এখন এই যে আমাদের মিল, সব লাইন লিখিতভাবে ঠিক থাকার পরেও আজকে ফুরফুরা দাবি করে, সরসিনা দাবি করে যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, আমি বলবো ভাইজান, আপনারা দয়া করে নিজেকে কন্ট্রোল করুন, নিজেকে কন্ট্রোল করুন। আপনারা হেফাজতীদের দিকে তাকান, ওয়াহাবিদের দিকে তাকান, তবলিগীদের দিকে তাকান, খারেজিদের দিকে তাকান, তাদের থেকে আপনাদের শিক্ষা নেওয়া দরকার। আজও বগুড়াতে যান, বগুড়ার কোন খারেজিদের মধ্যে জামিল মাদ্রাসার বিরোধিতা নাই, আছে? অথচ জামিল মাদ্রাসায় একসাথে কতগুলো খারেজি আছে? জামিল মাদ্রাসা, কারবার মাদ্রাসা একসাথে কতগুলো আছে? তবলিগী আছে, খারেজি আছে, দেওবন্দি আছে, কওমি আছে, হেফাজতি আছে, তারপরে চরমোনাই আছে, মানে সব গ্রুপের মধ্যে আছে। এত গ্রুপ একমাত্র একসাথে, তারপর তাদের বিরুদ্ধে কেউ কারো বিরুদ্ধে কইছে কোনোদিন? তাহলে খারেজিরা কেউ কারো বিরুদ্ধে নয়। আর আপনারা সুন্নি দাবি করে, ফুরফুরা সিলসিলা দাবি করে, ফুরফুরার পক্ষে সত্য কথা যদি কেউ কয়, তার বিরুদ্ধে আচরণ করবেন সুবিধা মতো, আপনি খারেজির চেয়েও খারাপ। খারেজিরা তাও মিলটা বোঝে যে বাবা সব রসুনের পাশা এক জায়গায়, কিন্তু আপনাদের রসুনের পাশাও রাখবেন না, সব কুয়া কুয়া। কারণ একটু যদি কেউ বেশি হয়ে যায়, বাপরে জেলাসি, ওইখান বড় হবে, ওর কান মুরিদ হবে। কথা করছেন না কেন? আবার আমার নাম নিয়েও কথা কইছে, কত কথা, কাকে কি বলবেন বলেন? কয় সিদ্দিকি লাগাইছে, উনি সিদ্দিকি লাগাইছে। সিদ্দিকি তো একমাত্র আবু বকর সিদ্দিকি রহমতুল্লাহ, তিনি সিদ্দিকি, আর তার বংশটা সিদ্দিকি, আর কেউ সিদ্দিকি লাগাতে পারবেন না। আচ্ছা, লেখাপড়া না থাকলে এমনই জাহেল হয় একটা মানুষ। ইয়ায়ে মুতাকাল্লিম পৃথিবীর সকল ক্লাস 5-এর ছাত্রও চিনে, ক্লাস 5-এর ছাত্র চিনে, আরবিতে যারা পঞ্চমে পড়ে, ক্লাস 5-এ পড়লেও সে ছাত্র চিনে যে ইয়ায়ে মুতাকাল্লিম কোথায় ব্যবহার হয়। ইয়ায়ে মুতাকাল্লিম শব্দটা যখন ব্যবহার হয়, তখন হয় আমার সিদ্দিক, আমার সত্যবাদী। কথা কি বুঝছেন নাকি?
ইয়ায়ে নাসাবি আর ইয়ায়ে মুতাকাল্লিম, এই দুইটাই ইয়া ব্যবহার হয়। এখন যদি কেউ সিদ্দিকি লেখে তাহলে সেই ব্যক্তি আর এটা ঠিক হলো না এই কথা যে বলবে, সে আমি বলবো যে সে গ্রামাটিক্যাল কায়দায় ক্লাস 5-এর ছাত্র সমানও নয়। ক্লাস 5-এর একটা ছাত্র চিনে ইয়ায়ে মুতাকাল্লিম কাকে বলে। ইয়ায়ে মুতাকাল্লিম সিদ্দিকি আমার সত্যবাদী, রহিমি আমার রহিম, এভাবে যদি বলা হয় তাহলে এখানে কোন রকমের সমস্যা কোথাও নেই। এটা গ্রামাটিক্যাল কায়দা সব ঠিক আছে, কিন্তু আসল কথা হলো হিংসা, জেলাসি। কথা বোঝেনি নাকি? যে বাপরে সব লোক চলে যাচ্ছে ওইদিকে ঈদে মিলাদুন্নবী পালন করতে, এতগুলা লোক তার পিছে গেল। এখন বগুড়ার পীর সাহেবরা হয়রান। কথা করছেন না? বগুড়ার পীর সাহেবরা মহা হয়রান। কিরে কয়েকদিনের মধ্যে এত লোক! আমরা সারা জীবন ছেঁচড়ায় ওহাবি খারেজি থেকে একটা লোক টানি না পারতেছি না, আর এই কয়েক বছরের মধ্যে হাজার হাজার মানুষ তৈরি করেছে। এই যে হিংসা। আচ্ছা, আপনি হিংসা করবেন কেন? আপনি করবেন আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য সত্য কথা বলেন, দেখেন আপনার একটা কথা আমার বিরুদ্ধে যাবে না, সব আমার পক্ষে যাবে। আর দলের স্বার্থে হিংসা করে অহংকার করে যদি মিথ্যে কথা বলেন তাহলে সব করে আমার বিরুদ্ধে যাবে, কারণ আমি মিথ্যার পক্ষেও নয়, অহংকারের পক্ষেও নয়, হিংসার পক্ষেও নয়। ও কথা ঠিক না? ঠিক করে এই জিনিসগুলি আমরা কেন বুঝি না, এই বুঝটা দিতে হবে। আবার ওয়াজের মধ্যে বলছে, কয় সে ঈদে মিলাদুন্নবীকে ফরজ বলে। কি কথা বুঝতেছেন না? ঈদে মিলাদুন্নবীকে ফরজ বলে, মিলাদ কিয়ামকে ফরজ বলে। আমি বলি ভাইজান, প্রত্যেকটা জিনিস আগে বুঝবেন, তারপরে হিংসা করবেন। শয়তান যদি হতে চান তাহলে হিংসা তো থাকবেই, কারণ হিংসা, অহংকার, লোভ আর মিথ্যা, এই চারটা ছিল ইবলিসের ফার্স্ট গুণ, কোয়ালিটি। এই ইবলিসের চারটি গুণ যদি কোনো বিষয়ের মধ্যে ঢোকে ওটা পাকা ইবলিস। এই চারটা গুণ যদি কোনো মুফতি, মুহাদ্দিস, মুফাসসির দলের মধ্যে ঢোকে ওটা পাক্কা ইবলিস। ওই যতই তপস্বী হোক ওরা বিরাল তপস্বী, কারণ ইবলিসও তপস্বী ছিল। কিন্তু কথা হলো তুমি হিংসা করবে, অহংকার করবে। আমরা অহংকার নাই, আমরা সত্য কথাটা বলি আল্লাহর জন্য। সত্য কথা বলিষ্ঠভাবে বলা হয়, এটা শয়তান আপনাকে ধোঁকা দেয়, সে অহংকার করে। আমাদের কোনো অহংকার নেই। কোন মুসলমান কখনো অহংকার করতে পারে না, ঠিক না? অহংকার বলে কিছু না। সত্য কথা উত্তম জেহাদ, সত্য গোপনকারী বোবা শয়তান। এই জন্য বোবা শয়তানি থেকে বাঁচার জন্য জড়দ গম্ভীর কণ্ঠে সত্য কথাগুলো আমরা বলার চেষ্টা করি। আমি আপনাদের খেদমতে আরজ করছি, যারা মিলাদকে নিয়ে কথা বলছেন, আমাদের ফুরফুরা সিলসিলার যে ভাইয়েরা, ফুরফুরা হুজুরেরা কোনোদিন আমার বিরুদ্ধে বলবে না। এটা যারা বলছে তারা মিথ্যাবাদী। বা রাজারবাগের পীর সাহেবও, যিনি হক পীর, তিনি কোনোদিন আমার বিরুদ্ধে বলবেন না। একমাত্র যারা বাতিল পীর তারা তো আমার বিরুদ্ধে বলবেই, কারণ আমার বিরুদ্ধে সব বাতিল ফেরকা পড়বে, তা পীর আবার বসে থাকবে নাকি? কারণ পীর তো জানেই যে দুটা লোক যদি আমার দিকে আসে তাহলে তো লোক আমার একটু বেশি হতো, কিন্তু এই লোকটা আসার কারণে আমাদের সব, বরং আমাদের মুরিদেরা কমে যাচ্ছে। কি করেন আপনারা? হিংসা তো যাক, হিংসার কথা আলাদা। যার হিংসা তাকে খাইবে, যার অহংকার তাকে ধ্বংস করবে। কিন্তু যারা বলেন মিলাদ কি আমরা ফরজ বলতেছি, আরে ভাই মিলাদ কি ফরজ হবে কেন? ঈদে মিলাদুন্নবী ফরজ কিভাবে, কেমনে, এটা আপনাকে বুঝতে হবে। আমার ফুরফুরা মাসলাকের কোন আল্লাহর ওলি কি মিলাদের বিরোধিতা করছে? তারা পড়ছে তো, আর কথা কয় না কেন? পড়ছে না? যদি পড়ে থাকেন, আর ফুরফুরা সিলসিলার আলেমদেরকে, ওলি আউলিয়াকে বা মুজাদ্দিদ জামানকে, যে মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি যখনই ইচ্ছা করতেন তখনই আমার আল্লাহর হাবিবকে দেখতে পেতেন। 22 মণ 23 কিতাবের হাফেজ, হাফিজুল হাদিস রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি, তিনি একাধারে এক নয় দুই নয়, তিনি বলেন আল্লাহর কসম, আমার নবীজির জন্য মিলাদ কিয়ামের বাহাস করি কেন, মিলাদ কিয়াম নিয়ে এত কথা বলি কেন, মিলাদ কিয়াম নিয়ে কেন আমি বই লিখলাম, মিলাদ কিয়াম করতে করতে দুনিয়ার কোন আমলে আমি নবীর দিদার পাই নাই। মিলাদ কিয়াম করতে করতে আমি 500 বারের বেশি আমার নবীজিকে দেখেছি। কয়শো বারের বেশি দেখছি? হযরত মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি, যার খলিফা সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাইহি, রাসূলের নুমা বলা হতো। তার উপাধি ছিল রসুলে নোমা। যদি কেউ বলতো হুজুর আমি আল্লাহর হাবিবকে দেখতে চাই, যাও বাবা আজকে আমল করে রাতে শুয়ে পড়া,
রাত্রে শুয়ে পড়ার সাথে সাথে ঘুমের ভিতরে আমার নবীর সাথে দিদার হয়ে যেত, ডাইরেক্ট আমার নবীকে দেখা দিতে পারতেন রুহানি হালতে। তারা সকলেই মিলাদ কিয়াম করেছেন। এখন আপনি যদি বলেন তারা উলিল আমর নয়, হাজী ইমদাদুল্লাহ মহাদের মক্কি সকল বাতিল খারেজি ওয়াহাবিদের সকল ওস্তাদের ওস্তাদ, তিনিও তার ইমদাদুল মুস্তাকের মধ্যে লিখতেছেন মিলাদ কিয়াম করতে করতে আমার নবীকে বারবার আমি দেখেছি। এখন প্রশ্ন হলো, আমার নবীকে দেখার ধারা হলো দুটা, কয়টা? একটা রুহানি আর একটা স্বপ্ন। আর যদি ডাইরেক্ট দেখা হয় তাহলে সে সাহাবী হয়ে যাবে, সাহাবী হওয়ার মর্যাদা আর কেউ পাবে না। এই জন্য হুজুর রুহানি হালতে দেখা করেন, স্বপ্ন দেখা করেন। এখন এই দেখাটা যারা দেখেছিল তারাই উলিল আমর, নাকি আজকে যারা 2 নম্বরই করতেছে, ছবি করে, ভিডিও করে, টিভি করে, মহিলার সাথে বেপরদা হয়, আরাম কাজ করে, সুবিধা মতো অলিদের বিরুদ্ধে ফতোয়া দেয়, এরা উলিল আমর? উলিল আমর ওনারা? তো উলিল আমর যদি ওনারা হন, ফুরফুরা মাসলাকের যে ভাইয়েরা আছেন, ফুরফুরা, আমি বারবার বলছি ফুরফুরার কোনো হুজুর আমার বিরুদ্ধে যাবেন না, কারণ হিজলি দরবার শরীফে পর্যন্ত আমাকে বক্তা হিসেবে রাখা হয়েছে, সুবহানাল্লাহ। তো কাজেই হুজুরেরা সবাই আমাকে ভালোবাসেন, প্রত্যেকটা মাহফিলে ফুরফুরা হুজুরেরা তারা বলেন ডক্টর আশরাফ সিদ্দিকী বক্তা বানান, আমরা থাকবই, উনি থাকবেন, কারণ এ সময়ে ওনাকে দেখে বাতিলেরা আজরাইলের মতো ভয় পায়। এই যে আজকে আপনারা সিংড়া থেকে আসছেন না? আরে সিংড়া ভাইরা আছেন না? আচ্ছা, আব্বাস সিদ্দিকী হুজুর, ইউনুস সিদ্দিকী হুজুর, ওনারা আমার মহব্বতের না? ওনারাই তো বাসের চ্যালেঞ্জটা নিয়েছেন, নিয়ে বলেছেন ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে যাও। এখন ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে আসছে যে বাসের চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, এখন ওহাবি সব তালি গেছে, কয় দরকার নেই। আমি প্রশ্ন করছি যে আমাদের এটা গৌরব নয়, এটা আল্লাহ পাক দয়া করে করে নিচ্ছেন। কামলার কাম কি? কামলার কাজ হলো আগাছা ছাড়া। তাই বলেন না ডক্টর আশরাফ বিশাল কিছু হয়ে গেছে? কিছুই না, একেবারেই নাসিস। প্রশ্ন হলো আল্লাহ যাকে যে জমির জন্য কামলা লাগায়, সেই কামলার কাজটা করার আমার দায়িত্ব। তারা প্রত্যেকটা মুহূর্ত আমাদের ফুরফুরা হুজুরা সবাই আমাকে ভালোবাসেন, তারা যেখানে বাস হোক আমাকে ইয়া করেন, বা মাহফিলের ক্ষেত্রে ওরা নিজেরা বারবার বলছে হুজুর যেন আমাদের মাহফিলে থাকে, বলছে না? তাহলে এখানে আমার বগুড়াতে যারা বোঝে না, তারা হিংসা করে আমাদের বিরুদ্ধাচরণ করে এবং ফুরফুরা শরীফের হুজুরদেরকে কানে কানে ফুসফুস করে কয় যে উনি আপনাদের বিরুদ্ধে কথা কয়। আরে ফুসফুস করে বলবেন কেন? আমার কাছে আসে বলে কোনটা কোনটা বিরোধিতা করছে। বরং মুজাদ্দিদে জামান রহমতুল্লাহ আলাইহি নিজে বলেছেন, তার ইয়া পড়ুন, ওসিয়তনামা পড়ুন, আমার কাছে আছে, না পারলে আসে নিয়ে যাবেন। ওসিয়তনামায় তিনি লিখতেছেন, আমার আপন আওলাদ, আমার সন্তানও যদি আমার মাসলাকে না থাকে তাকে মেনে নেওয়া যাবে না। চিন্তা করতে পারেন কোন ওলি ছিলেন উনি? ওনার সন্তান মাশাআল্লাহ সকলে আল্লাহর ওলি, ফুরফুরা সিলসিলা সব। উনি এমন এক দরজার আল্লাহর ওলি ছিলেন মুজাদ্দিদ জামান, যে তার প্রত্যেকটা সন্তান, নাতি, পুতি, খুতি, পৌত্র, পৌপুত্র যত আছে সবাইকে আমার আল্লাহ পাক একজন আলেম এবং ওলি বানাই দিয়েছেন। একজন আলেমের বাইরে নাই, ওলিয়াউলের বাইরে নাই। একটা মাত্র সব পিছ লেগেছে, সেটা হলো কাহার সিদ্দিকী। ওটা পিছ লেগেছে, চলে গেছে। ওকে পিছ লাইছে ওই যে আব্দুল্লাহ জাহাঙ্গীর, যেটা মরল অ্যাক্সিডেন্ট হইয়া। এই আব্দুল্লাহ জাহাঙ্গীর তাকে পিছলাই দিয়েছে শ্বশুর হিসেবে, জামাই শ্বশুরের কারবার। এই জামাই খুশি করবার যা আল্লাহ রসুলের কুপানলে পড়লো, পরে ধ্বংস হলো। তো যাই হোক, সে তার ব্যাপার। ফুরফুরা হুজুর বলেছেন, যেমন বলেছেন, আমার মাসলাক থেকে যে দূরে সরে যাবে সে আমার সন্তান হলেও মানা যাবে না। সুবহানাল্লাহ পড়বেন না জোরে? ওনার মাসলাক মানে আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের মাসলাক। আজকে যে ভাইয়েরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছেন, আমাকে একটা কথা হয়তো যেহেতু ইন্টারনেটে যাবে, এবং এই ওয়াজটা আমি ফুরফুরা শরীফের নাম করে বাংলাদেশে যারা আমার বিরুদ্ধাচরণ করেন তাদের খেদমতে বলবো যে আমি আপনাদের দুশমন নই, আমি আপনাদের বন্ধু। আপনারা একটু দয়া করে হিংসার নজরটা বাদ দিয়ে মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি ওনার মহব্বতের নজরটা আমাকে দেখেন, তাহলে আপনার ভিতরে আমাকে পাবেন যে আমি আপনাদের পক্ষে জিহাদ করে যাচ্ছি। আর যদি হিংসার নজর দেন তাহলে তো ইবলিস শয়তান ঢুকে দিবে, আমার বিরুদ্ধাচরণ করাবে, তাতে আমার আপত্তি নাই। আপনি হিংসুক হয়ে আপনার হিংসার আগুনে মরবেন, তাতে আমার কি যায় আসে? আমার দায়িত্ব আমাকে বলে দিতে হবে। আমি একটি কথা বলি যেটা না বললেই নয়, সেটা হলো এখানে একটা ছেলে মুফতি শাহ আলম,
এ নাকি বলে যে ডক্টর আশরাফ সিদ্দিকী সে ফুরফুরা সিলসিলার মাসলাকের বাইরে। তা আমি তাকে বলবো যে মুফতি শাহ আলম হোক আর যে কি হোক, সকলের সাথে আমার বন্ধুত্ব, একসাথে অনেক জায়গাতে মাহফিল হয়। আমার সামনে সে আজ পর্যন্ত কোনোদিন কথা বলেনি। আমার সামনে বরং ওই যে মাহফিলে গেলাম, সিংড়া মাহফিলে গেলাম, সেখানে বরং সে দ্বিতীয় বক্তা ছিল। আমি ওযু করতে গিয়েছি, বেচারা আমার সাথে দেখা করার জন্য, কোলাকুলি করার জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে যে হুজুরের সাথে কোলাকুলি করে আমি যাব। সেই ব্যক্তি ভিতরে মুখে মধু, অন্তরের বিষ, এগুলা রাখবেন কেন? আপনারা ওলির পথের মানুষ, আপনাদের মনের ভিতরে কিনা থাকবে কেন? হিংসা থাকবে কেন? এবং যদি থাকে তাহলে বীরের মতো আমার সামনে বলো। সামনে ওই যে খারেজি যেরকম, হুজুর আপনার মতো আলেম হয় না হুজুর, ডাইরেক্ট ওয়াজ। আমি বই লিখতে গিয়েছি বিম কম্পিউটারে, ওখানে খারেজি রাজুমারের সাথে দেখা। রাজুমার সারাদিন তো আমার বিরুদ্ধে মিথ্যা কথা কয়। ওখানে হুজুর আল্লাহ আপনাকে অনেক জ্ঞান দিয়েছে হুজুর, আপনার দ্বারা অনেক খেদমত হচ্ছে হুজুর। হুজুর যে বই লিখতেছেন এ বই দিয়ে তো বাতিল দিয়ে একবারে টনক নড়ে যাবে, সে নিজে বলতেছে। আবার বাইরে ওয়াজের যা কয় যে ডক্টর আশরাফ সিদ্দিকী বলল। এ খারেজি খাসলত খারেজিদের থাকতে পারে। আপনারা ফুরফুরার দাবি করবেন, সরসিনার দাবি করবেন, তারপরেও ভিতরে কিনা রাখবেন খারেজি খাসলত, উপরে মোহব্বত, ভিতরে খারেজি খাসলত। এগুলা কেন? ঠিক না? ঠিক জোরে কর না কেন? আমি কার পক্ষে কাজ করতেছি? আল্লাহ এবং রসুলের পক্ষে না? মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি সারাটা জীবন তিনি কোনোদিন হারাম কাজ করেননি। তাহলে আপনারা বলতেই হয় আমাকে ফুরফুরা সিলসিলার দাবি করতেছেন। সম্মানিত আমার শাহ আলম ভাই, আপনি মুজাদ্দিদ জামানের মাসলাকে আছেন, তাই না? মুজাদ্দিদ জামান নওয়াজ জীবনে ছবি, ভিডিওকে, টিভিকে লাত্তি মারছে। আপনি কারণ ছবির মধ্যে খেলে গুরুগুরু খেলেন, হাডু ডুডু, জাম্পিং পাম্পিং, ভিডিও করতেছেন কোন মাসলাক? আপনি তো মুজাদ্দিদ জামানও কি মানেন না, আপনি কিসের নবী মানেন? ছবি, ভিডিও, টিভির ব্যাপারে মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ একটা কঠিন মাসলাক। তিনি বলেন অচিরেই মানুষের বাড়ি বাড়ি শয়তানের বাক্স ঢুকবে। এখানে মুজাদ্দিদ জামান রহমতুল্লাহ আলাইহি তিনি কোনোদিন ইচ্ছা করে ছবি ভিডিও করেননি, ইচ্ছা করে কোনোদিন বেপরদা হননি, নিজের চেহারা পর নারীর কাছে দেখাননি। ঠিক না? ঠিক। তাহলে আজকে যে ভাইয়েরা আমার বিরুদ্ধাচরণ করতেছেন, তারা ছবির মধ্যে লেগে আছেন। তা আপনি ছবি তুলতেছেন কোন মাসলাকে? মুজাদ্দিদ জামানের মাসলাক না নবীর মাসলাক? এটা আখিরি রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইরেক্ট বুখারীর হাদিস, বাবু কিতাবুল হাদিসে, বাবু কিতাবুত তাসবির দ্বিতীয় খণ্ড 880 পৃষ্ঠা, মুসলিম খণ্ডের মুসলিমের প্রথম খণ্ড 820 পৃষ্ঠা, প্রায় 353 হাদিসের কিতাব। এতগুলি হাদিসের কিতাবে স্পষ্ট নবীজি বললেন যে কুল্লু মুসাউবিন ফিন্নার, প্রত্যেকটা ছবি তুলনির ছবি আর মূর্তির সাথে লেগে থাকা মানুষ জাহান্নামী। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে সমস্ত সাধারণ মানুষ ভুল করতেছে, তারা আমাদের দেখে ফিরে আসবে, তওবা করবে। কিন্তু আপনাদের মতো মুন্সি মুফতিক দেখে ভাবতেছে এরা যদি নাজায়েজি হয় তাহলে ইনারা করতো। তারা আপনাদের দেখে বুখারীর হাদিসকে অমান্য করে তারা জায়েজ মনে করলো, তাহলে ঈমান তাদেরও যাচ্ছে, আপনাদেরও যাচ্ছে। ইসলামী শরীয়তের নাজায়েজকে জায়েজ বলে কি হয়? সাধারণ মানুষ টিভি দেখে, কোনো জায়েজ মনে করে? কাজ পর্যন্ত শুনছেন যে ভাই আমি টিভি জায়েজ মনে করি, কেউ কইছে? তারা জায়েজ মনে করে, তারা হারাম মনে করে। ছবি মূর্তি হারাম, ছবি স্থির চিত্রই নবী হারাম করেছেন। সেখানে চলচ্চিত্র, হাজার হাজার লাখ লাখ ছবি একত্রিত হওয়া, সেটাকে চলচ্চিত্র বলা হয়। এ তো মোটেও জায়েজ প্রশ্নই নাই। ভুল করছে, মানুষের হাজার ভুল হবে, কিন্তু ভুল হবে বলে, সবাই ভুল করবে বলে আপনি ওলি, আপনি মুন্সি, আপনি মুফতি, আপনি মুহাদ্দিস, আপনি মুফাসসির, আপনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা, আপনার ভুল হবে কেন? যখনই ভুল করবেন তখন আপনি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন থাকবেন না, আপনি আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন বক্তা হবেন, আন্তর্জাতিক ক্ষতিসম্পন্ন, ইমানি ক্ষতিসম্পন্ন মুফতি হবেন। কারণ আপনার কথা শুনলে একটা মানুষ সারা জীবন জানতো যে ছবি মূর্তি হারাম। যখনই ওয়াজ শুনতে আসলো, ওয়াজ শুনতে আসে দেখলো যে হুজুর ছবি মূর্তি করতেছে, জায়েজ মনে করে বাড়িতে গেল। এতদিন তার ঈমান ছিল, এখন বেঈমান হয়ে বাড়িতে গেল। এদের কাছে ঈমান নিরাপদ? সম্মানিত ভাইজান, যেই মাত্র সবে করবেন, ভিডিও করবেন মুফতিরা, মুহাদ্দিসেরা, পায়ে হাত দিয়ে বলবো, সেই মাত্র আপনাকে হাজার হাজার লাখ লাখ মহিলা আপনাকে দেখবে। টিভির মধ্যে দেখবে না? কথা করছেন না কেন?
যেই মেমোরিতে যেই জায়গাতে আপনি ছবি দিলেন, ভিডিও দিলেন, এটা ওই বাড়ির পুরুষই দেখবে না, মহিলাও দেখবে। আর মহিলা যখনই পরপুরুষকে ইচ্ছা করে দেখবে, বারবার দেখবে। কোরআন শরীফের সূরাতুন নূর 31 নম্বর আয়াত, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না। আমার নবীজি মুমিনা মহিলাদেরকে বলুন, তারা যেন পরপুরুষ থেকে তাদের চোখটাকে হায়াসে লো করে দেয়, অবনত করে ফেলে। চলাফেরায় মহিলারা পরপুরুষ থেকে নিজের চেহারা হেফাজত করতে পারে, কিন্তু যেই মাত্র আমার ছবি অথবা ভিডিও মহিলার সামনে তুলে ধরা হলো, অথবা মাহফিলে প্রজেক্টর দেওয়া হলো, মহিলা অবনত করে না, মহিলাকে হাই করে দেখার জন্য টিভি দেওয়া হয়। কোরআনের আইনই আপনারা মানেন না। আপনারা কিসের আমাক চিনবেন? আমাক চিনতে হলে কোরআনের আইন মানতে হবে। আমাকে চিনবেন আপনারা দলের স্বার্থে, ব্যক্তি স্বার্থ, নিজের স্বার্থ, হিংসার স্বার্থ, অহংকারের স্বার্থ, ডুপ্লিকেট চিন্তা ভাবনা বাদ দিয়ে কোরআন সুন্নাহর পক্ষে, নবীজির পক্ষে, আল্লাহর পক্ষে, ওলিয়াউলিয়ার পক্ষে, ফুরফুরা হযরত কিবলা মুজাদ্দিদ জামান নহতের মাসলাকে আপনি নিজের চিন্তাটা সেটিং করেন, দেখেন ডক্টর আশরাফ সিদ্দিকীকে আপনার কাছে মধুর মতো লাগবে। হিংসা অন্য জিনিস। যার প্রতি ঘৃণা থাকে সে ব্যক্তি যদি মধুও দেয় আপনাকে বিষ মনে হবে। আর যার প্রতি মহব্বত থাকে সে যদি আপনার হাতে বিষ তুলে দেয় যে ভাই এটা বাড়িতে নিয়ে যা আলু দিয়েন, ওই চিন্তা করছে হুজুর আমাকে মধু দিচ্ছে, তো পল পল করে খাবে। কথা ঠিক না বেঠিক? বিষ দিলে মধু মনে করে, কারণ এটা মহব্বত। এটার নাম কি? ঘৃণা থাকলে মহব্বত হয় না। হিংসা দিয়ে কখনো মানুষ চেনা যাবে না। আসুন আমি আপনাদের খেদমতে বলি, বলতেছেন মিলাদ কিয়াম মুস্তাহাব, আমরা সকলেই মুস্তাহাব। মিলাদ কিয়ামের দুইটা পদ্ধতি, ভালো করে শোনেন। প্রত্যেকটা আমলের, আমি আজকে কথাগুলি শেষ করা পারতেছি না, কষ্ট হচ্ছে আপনাদের? এই কথাটা যেহেতু ফুরফুরা মাসলাকের হয়ে ফুরফুরা হুজুরদের কাছে মিথ্যা কথা বলে কান ভারী করে আমার বিরুদ্ধাচরণ করার চেষ্টা চলছে হিংসাত্মক ভাবে, এই জন্য আমাকে এই কথাটা দায়িত্ব বলে দাও। আমি কারো কাছে সাহায্য চাই না। দুনিয়ার সব পীর যদি আমার বিরুদ্ধে চলে যায় আমার কোনো যায় আসে না। আমি আমার আল্লাহর পক্ষে, আমার নবীর পক্ষে কাজ করব। একজন যদি মুরিদ থাকে তাকে নিয়ে আমি জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আমার অত পেশাল নেই। আমার জিন্দগিতে আমি নেইনি যে ভাই 20 লাখ মুরিদ হবেন, সবাই 10 টাকা করে দিবেন, আমার মেলা টাকা হবে। টাকার চিন্তা নেই, পয়সার চিন্তা নেই। 1 লোকমা খাওয়াইছেন নাকি আপনাদের বাড়িতে? কারো কোনো খাওয়ার চিন্তা নাই। কিসের বউ বাচ্চা টিপে দিবে? বউ বাচ্চা দেখারই সুযোগ নেই। ঠিক না? জোরাগণ না কেন? কাজে আমাকে চিনতে হলে আপনাকে কোরআন সুন্নাহর মহব্বতে, শয়তানি হিংসা বাদ দিয়ে সঠিক মাসলাক, মুজাদ্দিদ জামান নহতের মাসলাক নিয়ে চিন্তা করে আমাকে চিন্তা করুন, দেখবেন আপনাকে ভালো লাগবে। হিংসাটা বাদ দেন। যখনই মাসলা, এক কথায় বলি, আমি শুরু দিচ্ছি না, মাসলা নুরুল আনোয়ার খুলো, প্রত্যেকটা মাসলার হুকুম দুইটা। কয়টা? একটা আম, একটা খাস। উমুম আর খুসুস, কথা কি বোঝেন নাকি আপনারা? খুসুস মানে খাস ফতোয়া, আর উমুম মানে ব্যাপক। খাস ফতোয়া হচ্ছে, খুব ভালো করে শোনেন, মিলাদ কিয়াম, মিলাদ শরীফে কিয়াম করা, মিলাদ করা, মিলাদের মধ্যে যে দুরূদ সালাম পেশ করা হয়, এই দুরূদ সালাম পড়া, মিলাদ করা, কিয়াম করা, এটা সুন্নতে উম্মত মুস্তাহাসান। সুবহানাল্লাহ পড়বেন না তো? এটা হলো মিলাদের ব্যাপক ফতোয়া, আম ফতোয়া। এটাই মাসলা। এটা মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ মনে করতেন, সকল ওলিয়া আউলিয়া তাই মনে করে, আমি গুনাহগারও তাই মনে করি। উমুম ফতোয়া হচ্ছে মিলাদের কিয়াম, দরুদ সালাম সুন্নতে উম্মত মুস্তাহসান। কথা কি বুঝতে পেরেছেন? ভালো কাজ। এখন ভালো কাজ কেউ যদি ভালো মনে না করেন, করবেন না, কিন্তু বিরুদ্ধাচরণ করলেই, ভালোর বিরুদ্ধে বললে সে কাফের হয়। বিরুদ্ধাচরণ করবেন না। এখন ভালো কাজ এই ভালো হিসেবে করা হচ্ছে। মুজাদ্দিদ জামান রহমাতুল্লাহ দলিল দিয়েছেন, হযরতে রুহুল আমিন বশির রহমাতুল্লাহ দলিল দিয়েছেন, হযরতে মলিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস রহমাতুল্লাহ দলিল দিয়েছেন, হযরতে মুরব্বী মুরব্বী যিনি হযরতে হাজী ইমদাদুল্লাহ মুহাদ্দির মক্কি, তিনিও দলিল দিয়েছেন। হযরত শাহ বাংলাদেশের যিনি আপনাদের সকলের মুরব্বী, মিলাদ কিয়ামের বিরোধী যারা, সকলের মুরব্বী, মানে তাবলিগি, খারেজি, কওমি, চরমনায়, দেওবন্দি, ওয়াহাবি, লামাজি, সকলের মুরব্বী বাংলাদেশে, নাম হলো শামসুল হক ফরিদপুরি, তিনিও তার সব তত্ত্বের মধ্যে মিলাদ কিয়ামের দলিল দিয়েছেন। কি ঠিক না বা ঠিক? এখন যদি আপনি উলিল আমর মনে করেন, তাহলে উমুম ফতোয়া হচ্ছে, আম ফতোয়া হচ্ছে মিলাদ কিয়াম সুন্নতে উম্মত মুস্তাহসান। ঠিক আছে তো? এখন আমার উলিল আমর করে, আমার উলিল আমর করে, আমার আল্লাহ বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল
ওয়া উলিল আমরি মিনকুম। আমি আল্লাহকে মানার জন্য নবীজিকে মানো, নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য হক্কানি ওলিদেরকে মানো। এই যে কোরআন শরীফ সূরাতুন নিসার 4 নম্বর সূরা 4 নম্বর পারা সূরাতুন নিসা 59 নম্বর আয়াত শরীফ অর্ডার, এই অর্ডার যদি ফিল আপ করতে চান হক্কানি ওলিদেরকে মানা ফরজ নয়? তাহলে হক্কানি ওলি যে আমল করে সে আমল আমাকে মানা ফরজ। এটা ভালো করে জানেন, এটা মুখস্থ করে রাখবেন। উমুম আর খুসুস এটার নাম খাস ফতোয়া। এটা কি ফতোয়া? যেমন দাড়ি রাখা, দাড়ি রাখা আম ফতোয়া, উমুম ফতোয়া হচ্ছে সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমার আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সুন্নত ঠিকই আছে, কিন্তু উনি বলেছেন যে ব্যক্তি দাড়িতে খুর লাগালো সে যেন আমার গলায় খুর লাগালো। অন্য হাদিসে আসছে সে যেন এক কথায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে দাড়িতে খুর লাগালো সে যেন আমার কলিজায় খুর লাগালো। এখন আল্লাহর হাবিবের গলায় খুর লাগানো, কলিজায় খুর লাগানো জায়েজ না হারাম? তাহলে হারাম থেকে বাঁচা মুমিনের জন্য কি? কারণ হারাম কাজ করলে মুমিন জাহান্নামে যাবে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করা কি? তাহলে দাড়ি রাখা স্বাভাবিকতার দাবিতে আম ফতোয়ায় সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সুন্নতে সাহাবা, সুন্নতে ওলিয়া উলিয়া, কিন্তু খাস ফতোয়ায় দাড়ি রাখা সুন্নত। হ্যাঁ, খাস ফতোয়ায় দাড়ি রাখা ফরজ, কারণ দাড়ি কাটা হারাম, হারাম থেকে বাঁচা কি? তাহলে এই জিনিস বুঝবেন না, তাহলে মুক্তি দাবি করতেছেন কেন? মুক্তি পথ কেটে দেন দিয়ে নামের আগে সুর মুন্সি লেখেন। আমার খাস বোঝেন না, উমুম আর খুসুস বোঝেন না, আপনি মুফতি হয়ে বসে আছেন, আবার ফুরফুরার দাবি করতেছেন, সরসিনার দাবি করতেছেন। যে কেউ দাবি করুন, আমার কথা হলো আপনি যা দাবি করেন আপনার দাবি আপনার কাছে, কিন্তু আপনার দাবিটা যদি সত্য প্রমাণ করতে চান কোরআন সুন্নাহর ডকুমেন্টের সাথে মিলতে হবে। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তো অর্ডার করলেন মুমিন যদি হও, সত্যবাদী হও, তোমরা দলিল পেশ করো, কি ঠিক না? এটা কোরআন শরীফ সূরা বাকারা 111, কোরআন শরীফ সূরাতুন নমলে 64 অসংখ্য আয়াতে আছে। তাহলে দলিল পেশ করার আদেশ দিলেন আল্লাহ, আর আপনি দলিল না দিয়ে বলবেন আমি হক, তা তো হতে পারে না। আপনি ছবি ভিডিও করতেছেন, মুক্তি দাবি করে আপনি দলিল দেন, আমিও মেনে নেই। আমি সারা পৃথিবী 218 দেশে ভিডিও দিতে পারতেছি না, আমি ছবি মুক্ত ভাবে অডিও দিতে হচ্ছে। সারা পৃথিবী থেকে আমেরিকা, ইউরোপিয়ান কান্ট্রি, সৌদি আরবিয়া, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, তারপরে আপনার জার্মানি, ইউরোপিয়ান কান্ট্রি যত দেশ আছে সব দেশ থেকে আমাকে বারবার কল দিচ্ছে যে হুজুর আপনাকে দেখতে মন চায়। আমি তাদের ছবি দিতে পারতেছি না। মহিলারা আমার চেহারা দেখতে চায়, বারবার কতবার করেছে হুজুরকে দেখি না। এখন দেখা যদি জায়েজ হতো তাহলে আমিও দিতাম। তাহলে আপনারা তো জায়েজের ফতোয়া দেন, জায়েজের একটা দলিল দেন, তাহলে তো আমি প্রত্যেক টিভির মধ্যে আমার ওয়াজ পারে দেব। তাও পারেন না, দলিলও দেওয়া পারেন না, হারামের মধ্যে ডুবেও থাকেন, আবার কোন যে ডক্টর আশরাফ সিদ্দিকী ভণ্ড, এ কি বুঝাতে চাচ্ছে? কোন যুগে আসলাম আমি? ধর্মের লেভেলধারী হয়েও মানুষ নিজের স্বার্থে বেঈমান হয়, সত্যের বিপক্ষে বলবে। ডক্টর আশরাফ সিদ্দিকীর দলিলবিহীন কোন আমল থাকলে দেখান, আমরা তওবা করব। We always ready for tawbah from this day to my death. আমার মৃত্যু পর্যন্ত আমি প্রস্তুত তওবা করতে। তা তো কেউ পারেন না, শুধু বাহিরে মিথ্যে কথা বলেন, উনি ইয়ে করলো, এসে করলো, কিন্তু দলিলের কেউ নেই। দলিল দেখান আপনারা, যে কেউ হন, আল্লাহর কসম আমি আল্লাহ এবং রাসূলকে মেনে নেওয়ার জন্য আপনার কাছে তওবা করব, কিন্তু আপনিও তওবা করার জন্য প্রস্তুত হয়ে আসবেন। আমি এইটুকু বলতে চাই সোনা ভাইরা, আপনারা মিলাদ মুস্তাহাব বলতেছেন, বলেন তাহলে মিলাদ মুস্তাহাব যদি হয়, মুস্তাহাব আমল কেউ করুক আর না করুক সমস্যা কি? এটা নিয়ে আবার বাহাস কি? এটা কথা করছেন না কেন? নফল ইবাদত নিয়ে বাহাস আছে? নফল নফলই করলে করুক, না করলে না করুক। আপনারা খারেজি একই, খারেজিরাও তাই কয় আমরা করি না ভাই, এটা ভালো, যারা ভালো মনে করে তারা করে, যারা ভালো মনে করে না আমরা করি না। তো আপনিও খারেজি মার্কা, ঠিক আছে। আপনি মুস্তাহাব মনে করতেছেন মিলাদ ক্যাম, তো মুস্তাহাব আমল নিয়ে কোনোদিন বাহাসের দরকার আছে? আবার বাহাসও করলো, সেটা আবার ভিডিও করতেছে। তাহলে আপনার আলোচনার ভিত্তিতে মিলাদ মুস্তাহাব করলে সওয়াব হবে, না করলে গুনাহ নাই, কিন্তু মুস্তাহাব টিকাতে গিয়ে করতেছেন ছবি ভিডিও, হারাম। তাহলে হারাম থেকে বাঁচা ছিল ফরজ, আপনি মুস্তাহাব টিকাবার যায় ফরজ তরক করলেন, দিচ্ছেন ভিডিও, ধরতেছেন ছবি,
সেই ভিডিও আবার ইন্টারনেট ছেড়ে দিচ্ছেন, দেশ বিদেশের মহিলা আপনার ভিডিও দেখতেছে, তাহলে মহিলা পুরুষকে দেখলো, মহিলা পুরুষকে দেখে জায়েজ না জায়েজ? কোরআন শরীফের আয়াত দিয়ে হারাম হচ্ছে, তাহলে আপনি এটাকে হারাম জিনিসকে জায়েজ যদি মনে করেন তাহলে তো আপনার ঈমান গেছে। আর যদি নাজায়েজ মনে করে করেন তাহলে তো আপনি ফাসেক হয়েছেন। কারণ কোন আল্লাহর ওলি যদি কোনো গুনার কাজ করে কন্টিনিউ হারাম মনে করে করে তাহলে সে ফাসেক হয়। আল্লাহ বলেছেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়া ওয়া কানা আমরুহু ফুরতা। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সূরাতুল কাহাফের, যেহেতু এটা ইন্টারনেট দেবো এই জন্য আমি একটু কষ্ট হচ্ছে আপনাদের। এখন আল্লাহ সূরা কাহাফের ভিতরে বলতেছেন এখানে 28 নম্বর আয়াতের শেষে যে আমি আল্লাহ ঘোষণা দিলাম ডোন্ট ওবে দেম, ওদেরকে তোমরা অনুসরণ করো না। কাদেরকে? যারা হারাম হালাল তমিজ করে না, গুনার মধ্যে ডুবে থাকে, ওরা নিজের নফসের বশবর্তী হয়ে ওয়াত্তাবা হাওয়া, তারা নফসের তাড়নায় প্রবৃত্তির দাসত্ব করে তারা আমল করে, সুতরাং তাদেরকে অনুসরণ করো না, এটা আল্লাহর নিষেধ। তাহলে গুনাহগার ব্যক্তি, মুফতি হোক, মুহাদ্দিস হোক, মুফাসসির হোক, পীর সাহেব হোক, যে গুনাহ কন্টিনিউ করে হারাম মনে করেই করে, সে ব্যক্তি ফাসেক হয়। কোরআনের সূরাতুল কাহাফের 28 নম্বর আয়াত শরীফের লাস্টের অংশ দিয়ে প্রমাণ হয়ে গেল তাকে মানা যাবে না, হারাম, তার অনুসরণ করা যাবে না, তার ওয়াজ শোনা যাবে না। তাহলে আপনি যদি হারাম মনে করেন তাহলে ফাসেক, আপনার অনুসরণ করা না জায়েজ কোরআনের ভাষায়। আর আপনি যদি হারাম মনে না করে জায়েজ মনে করেন তাহলে গেছে কি? গেছে ঈমান গেছে। এখন ঈমান যার গেছে সে মুস্তাহাব মিলাদ কিয়াম করে কি করবে? মহা মুশকিল খবর। মুফতি শাহ আলম, তুমি মিলাদকে মুস্তাহাব মনে করো, ঠিক আছে, তুমি মুস্তাহাব মনে করো, তুমি ইস্তাহাব আমলের জন্য আবার বাহাসের ভিডিও ছাড়লে কেন? তাহলে তুমি কয় নম্বর মুফতি নিজেকে জিজ্ঞাসা করো। তাহলে তোমার মতো 22 নম্বর মুফতি ডক্টর আশরাফ সিদ্দিকীর কাছে বেঈমান এবং তোমার কাছে ডক্টর আশরাফ সিদ্দিকী ভণ্ড। তোমার কাছে তো ভণ্ড হবে, কারণ 22 নম্বর সে তো 1 নম্বরকে চিনবে না। কথা ঠিক না? ঠিক জোরে কর না কেন? 1 নম্বর যে সে এক চিনবে, কখনো তো আল্লাহ বিরোধী শক্তি চিনবে না। উপরের লেভেল, আমাকে একটু মানুষ চিনুক, আমাকে একটু জানুক আমি একজন, এই আমি পায়ে হাত দিয়ে বলছি, ফুরফুরার মাসলাকে বা কোনো ওলিয়া উলিয়ার মাসলাকের যদি হন, যদি আপনি হক দাবি করেন, আমাদের বিরুদ্ধে কথা বলার আগে মুখে লাগাম লাগান। খারেজি ওহাবি বলবে তার মিথ্যাবাদী, আপনি লাগাম লাগান। আর লাগাম না লাগাতে পারেন তাহলে প্রকাশ্য ময়দানে আসেন, আমরা আপনাদেরকে তওবা করাবো ইনশাআল্লাহ। আমরা কাউকে ছাড় দেব না, কাউকে ছাড় দেব না। মুজাদ্দেদ জামান রহমতুল্লাহ কোনোদিন ছবি ভিডিও করেননি, সরসিনা নসিরউদ্দিন রহমতুল্লাহ কোনোদিন ছবি ভিডিও করেননি, জৈনপুরী কারামত-আলী রহমতুল্লাহ কোনোদিন ছবি ভিডিও করেননি। আমার যত ওলি আউলিয়া, আমার বাংলাদেশে যত হক্কানি ওলি আজও আছে, রাজাবাগে পীর সাহেব যান কোনোদিন ছবি ভিডিও করেন। সারা পৃথিবীর যত ওলি আউলিয়া আছেন তার ইচ্ছে করে ছবি ভিডিও কোনোদিন করেন না। তাহলে আপনারা ছবি ভিডিও করবেন, জায়েজই মনে করেন না কি মনে করেন আপনারাই ভালো জানেন, আমাদের বিরুদ্ধে আচরণ করবেন, মুখে লাগাম লাগাম। মিলাদ কিয়াম সুন্নতে উম্মত মুস্তাহাসান ঠিক আছে, এটাই আম ফতোয়া, কিন্তু ফার্স্ট ফতোয়া হচ্ছে আপনাদের আল্লাহর হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আদবের ব্যাপারে বলেছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশের সমস্ত ওয়াহাবি খারিজদের যিনি নেতা, তার নাম হলো শামসুল হক ফরিদপুরি। তিনি 39 পৃষ্ঠা থেকে 43 পৃষ্ঠা পর্যন্ত বলতেছেন তার তাসাউফ তত্ত্ব কিতাবে, আমার নবীকে সালাম দেওয়ার আদব কিয়াম করা, দাঁড়িয়ে সালাম দেওয়া, আর নবীকে বসে সালাম দেওয়া বড়ই বেয়াদবির বিষয়। এখন বলেন, আমার নবীর সাথে বেয়াদবি করা কি ঈমান? নবীর শানে আদব রক্ষা করা কি নফল না সুন্নত না ফরজ? এ মুসলমান, আপনাদের মাসলা দিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে আমার নবীর শানে আদব, যেহেতু নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে মুমিন হওয়া যায় না। এটাই কোরআন শরীফের সূরাতুল আযমের 6 নম্বর আয়াত, এটাই বুখারী শরীফের 71 পৃষ্ঠা আরবি ভলিউম, এটাই মিশকাত শরীফ 12 পৃষ্ঠা। আমার নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসা না দিলে যদি মুমিন না হওয়া যায়, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাথে বেয়াদবি করলে কি মুমিন হওয়া যাবে? তাহলে নবীর শানে বেয়াদবি থেকে বাঁচা, আদব রক্ষা করার জন্য এখানে মিলাদ কিয়াম হয়ে যাচ্ছে খাস ফতোয়ায় ফরজ। এরপরে উলিল আমরা সবাই করছে, উলিল আমরকে মানা, উলিল আমরে মিনকুম আয়াতটা যদি আল্লাহর হয় তাহলে উলিল আমরকে মানা ফরজ হিসাবে এটা ফরজ হয়ে যাচ্ছে।
এরপর আমরা সাহাবীর থেকে দলিল, সবাই দলিল সাহাবীর থেকে আব্দুল্লাহ আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি মিলাদ করেছেন, তিনি আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন যে আমার নবীর মিলাদ করেছি, ঈদ মিলাদুন্নবী পালন করেছি, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ সালাম পেশ করা হচ্ছে। সুতরাং হুজুর আসলেন, আমাদের বললেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাল্লাত লাকুম শাফাআতি, আপনাদের মতো মিলাদ কিয়ামকারী দরুদ সালাম পেশকারীদের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম আমার পক্ষ থেকে সুপারিশ করা ওয়াজিব হয়ে গেল। এখন প্রশ্ন হলো, এটা যে সাহাবীদের আমল হয়, তাহলে সাহাবীদের আমলের সাথে যাদের মত মিলবে তারা কি? আর সাহাবীদের আমলের সাথে যাদের মত মিলবে না তারা কি? নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সূরা, ওনার পবিত্র হাদিস শরীফ তিরমিজির 171, আবু দাউদ শরীফ 4579 নম্বর হাদিস, মিশকাতে 30 পৃষ্ঠা সহ অসংখ্য হাদিসে প্রমাণ হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যাদের, সাহাবায়ে কেরামের সাথে যাদের মত মিলবে তারা জান্নাতি, আর সাহাবায়ে কেরাম মতের সাথে যাদের মত মিলবে না তারা জাহান্নামী, বাতিল ফেরকা। তাই যদি হয় তাহলে সাহাবায়ে কেরাম মিলাদ কিয়াম করেছে, শবে বরাত পালন করেছে, হাত তুলে মুনাজাত করেছে, তাদের সাথে মিল রক্ষা করতে গিয়ে তো আমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য, বাতিল ফেরকা থেকে বাঁচার চেষ্টা করা ফরজ না নফল? বাতিল ফেরকা থেকে বাঁচার চেষ্টা করে জান্নাতি ফেরকা হওয়ার চেষ্টা করা, এটা যদিও সুন্নাহ মুস্তাহাব কিন্তু এখন হয়ে যায় ফরজ। এইভাবে করে যদি আমি যদি থিসিস করে কোরআন সুন্নাহ থেকে বের করতে থাকি, তাহলে প্রত্যেকটা আমল আপনি বুঝতে পারবেন। এই জন্য হযরতে চার ইমামের এক ইমাম হযরত আল্লাহর ওলি আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ বললেন যে আমার নবীজির প্রত্যেকটা সুন্নত মানা ফরজ। তাকে বলা হলো কেন? দলিল দিলেন তিনি, মা আতাকুমুর রাসূলু ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আপনারা কি জানেন না আল্লাহ বলেছেন আমার নবী যা আদেশ করেন তা মানো, আমার নবী যা নিষেধ করেন তা ছাড়ো। আর এবার যদি সুবিচারা করতে চাও তাহলে আমাকে, আমার শাস্তিকে ভয় করো, কঠিন শাস্তি দুনিয়াতেও দেব, আখিরাতেও দিব। নাউজুবিল্লাহ পড়বেন না? তিনি বললেন যে আমলের ব্যাপারে আল্লাহ শাস্তির কথা বলেন, যে আমলের ব্যাপারে আল্লাহ নিজে বলেন নবীর আদেশ মানো, নবীর নিষেধ ছাড়ো, আল্লাহর আদেশ মানা ফরজ না নফল? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ বললেন আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সমস্ত সুন্নত মানা স্বাভাবিক গতিতে আম ফতোয়ায় সুন্নত আর খাস ফতোয়ায় আল্লাহর আদেশ হিসেবে ফরজ। এইভাবে করে প্রত্যেকটা আমল যখন আপনি সেটিং করবেন তখন আর আপনার মাথার মগজ খুলে যাবে। ওই মুক্তি, ওই চোর মুক্তি হওয়া লাগবে না, আসল মুক্তি হতে পারবে। মহান আল্লাহ আমাদের সবাই বোঝার তৌফিক দান করুন। আমি আপনাদের খেদমতে আরজ করি, আল্লাহ আজকে আমার আলোচনাটা সমস্ত আমাদের বিরোধী সমস্ত ওলিয়া উলিয়াদের কাছে পৌঁছায় দেন, সবাই আমিন।